তোমাদের চ্যাপ্টার 3 যেটা ট্রানজিস্টর চ্যাপ্টার, সেখানেই এগুলো আছে। তো এই টপিকগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সুইচিং ডিভাইস। ঠিক আছে, সুইচিং ডিভাইস হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন ডিভাইসগুলো, সেমিকন্ডাক্টর ডিভাইস। তো তার মধ্যে আমাদের সিলেবাসে এই কটা আছে: এসসিআর বা সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার, ট্রায়াক এবং ডায়াক। এগুলো আমরা এখন আলোচনা করব। তো প্রথম যে সুইচিং ডিভাইস সম্পর্কে আমরা দেখব সেটা হচ্ছে সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার এটা হচ্ছে একটা রেকটিফায়ার, কনভেনশনাল রেকটিফায়ার, কিন্তু এখানে একটা গেট সিগন্যাল দ্বারা এটাকে কন্ট্রোল করা হয়। দেখো এর যে সিম্বলটা দেখতে পাচ্ছ, এর সিম্বলটা অনেকটা কার মতো, অনেকটা হচ্ছে ডায়োডের মতো। একটা অ্যানোড আছে, একটা ক্যাথোড আছে, ডায়োডে যেরকম থাকতো, কিন্তু এক্সট্রা একটা টার্মিনাল এখানে জুড়ে আছে, সেটা হচ্ছে গেট টার্মিনাল। এটা হচ্ছে তার প্যাকেজ ভিউ, মানে প্র্যাকটিক্যালি যেরকম ভাবে দেখতে লাগে এটাকে, সেটা হচ্ছে এইরকম। তো এটা হচ্ছে সিম্বল। এই সিম্বলটাকে আমরা যদি দেখি তাহলে এটা কিসের মতো সিম্বলটা? সিম্বলটা হচ্ছে একটা নর্মাল ডায়োডের মতোই সিম্বল, খালি এক্সট্রা হিসাবে এখানে কি আছে? এক্সট্রা হিসাবে এখানে এখানে একটা গেট সিগন্যাল অ্যাপ্লাই করা হয়েছে। এটা হচ্ছে আমার গেট, এদিকটা হচ্ছে অ্যানোড, এদিকটা হচ্ছে ক্যাথোড। যেরকম আমাদের নর্মাল ডায়োডের ক্ষেত্রে কেমন হতো, নর্মাল ডায়োড হলে শুধু দুটোই টার্মিনাল থাকতো, একটা হতো অ্যানোড টার্মিনাল আর একটা হতো ক্যাথোড টার্মিনাল। কোনটা অ্যানোড? উপরেরটা হতো অ্যানোড আর নিচেরটা হতো ক্যাথোড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নর্মাল ডায়োড, এটা হচ্ছে ডায়োড। আর বাঁদিকে যে সিম্বলটা আমরা এঁকেছি সেটা হচ্ছে কিসের? এটা হচ্ছে এসসিআর। ঠিক আছে, এটাকে বলা হয় এসসিআর, অথবা তার ফুল ফর্ম হচ্ছে সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। ঠিক আছে, এটাকে বলা হয় সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার, অথবা একে থাইরিস্টর নামেও ডাকা হয়, থাইরিস্টর। এসসিআর অথবা থাইরিস্টর অথবা সিলিকন, এসসিআর এর ফুল ফর্ম হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। ঠিক আছে, তো এর সুবিধাটা কি? এই যে নর্মাল আমাদের ডায়োড ছিল, সেই ডায়োডের ক্ষেত্রে কি অসুবিধা ছিল আর এখানে কি সুবিধা পাওয়া যাচ্ছে, সেটা আমরা এখানে দেখব। তো তার আগে আমরা দেখে নেব যে এর যে ইকুইভ্যালেন্ট যেটা পিএন জাংশন আছে সেগুলো কিরকম দেখতে হয়। একটা আমাদের যদি ডায়োডের কথা ভাবি, ডায়োডের ক্ষেত্রে পিএন জাংশন গুলো কেমন থাকে? একটা পি আর একটা এন, আর তো কিছু থাকে না। একটা পিএন জাংশন মানে একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, ব্যাস এইটুকুই থাকে একটা ডায়োডের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা একটা এসসিআর এর কথা ভাবি, এসসিআর এর ক্ষেত্রে কিন্তু এরকম কেবলমাত্র একটা পি লেয়ার বা পি টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, তার সঙ্গে এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল আছে তা নয়। এখানে কিন্তু টোটাল 3খানা জাংশন আছে। এখানে হচ্ছে টোটাল 3খানা জাংশন আছে, যেরকম এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে 3খানা জাংশন। মানে ছবিটা একটা এরকম হবে। আমরা যদি এসসিআর এর ডায়াগ্রামটা দেখি, একটা পি টাইপ লেয়ার, পি এর পরে হচ্ছে আবার একটা এন, পি এন, তারপরে হচ্ছে আবার পি, তারপরে হচ্ছে আবার এন। একদম যে উপরের পি এটা হচ্ছে আমার ধরো অ্যানোড, নিচের যে পি এন সেটা হচ্ছে আমার ক্যাথোড। আর গেটটা কোথা থেকে হবে? গেট হচ্ছে এই 3 নাম্বার যে লেয়ারটা আছে, এই পি লেয়ার, এটাকে গেট টার্মিনাল। ঠিক আছে, উপরের যে ছবিটা এটা এটা কার ক্ষেত্রে? এই পিএন জাংশনটা এটা হচ্ছে আমাদের নর্মাল ডায়োডের ক্ষেত্রে। এই ডায়োডের ক্ষেত্রে এটা এরকম থাকে। আর এসসিআর এর ক্ষেত্রে যে ইকুইভ্যালেন্ট যেটা আমরা পিএন জাংশন গুলোকে যদি দেখি তাহলে এইরকম দেখতে হয়। তাহলে এখানে টোটাল কখানা জাংশন আছে বলো দেখি? এই এসসিআর এর ছবিতে জাংশন কখানা আছে? পি আর এন যেখানে যেখানে একসঙ্গে যুক্ত হয়েছে সেখানেই জাংশন। তাহলে এটা একটা জাংশন, এটা একটা পিএন জাংশন, এটাকে আমরা সাপোজ J1 নাম দিই। এটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটাকে আমরা সাপোজ J2 নাম দিচ্ছি। আর এখানে আরেকটা জাংশন আছে, সাপোজ এটাকে আমরা J3 নাম দিচ্ছি। তাহলে তাহলে টোটাল এখানে একটা এসসিআর এর ক্ষেত্রে কখানা জাংশন আছে? একটা এসসিআর বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার অথবা থাইরিস্টার, এর মধ্যে টোটাল 3 নাম্বারস পিএন জাংশনস। ঠিক আছে, 3 নাম্বারস পিএন জাংশনস আর প্রেজেন্ট। যেখানে আমাদের নর্মাল ডায়োডের ক্ষেত্রে কটা পিএন জাংশন থাকতো না, নর্মাল পিএন জাংশনের ক্ষেত্রে আমাদের কেবলমাত্র একটাই পিএন জাংশন প্রেজেন্ট থাকতো।
এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা আমরা দেখে নেবো একটু। দেখো এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে পেলো, এর আগের পাতায় আমরা দেখালাম যে হচ্ছে এটাতে টোটাল 4টে লেয়ার আছে, একটা পি এন, তারপরে পি, আবার তারপরে হচ্ছে এন, এরকম লেয়ার আছে। ঠিক আছে, এবার এই জিনিসটাকে যদি আমরা একটু ভেঙে দেখাই, তাহলে আমরা যদি মাঝখান বরাবর এটাকে কেটে দিই, এটাকে যদি মাঝখান বরাবর আমরা কেটে দিই, তাহলে কিরকম দেখতে হবে বলো তো? আমি এটাকে একটু বড় করে ড্র করি। উপরেরটা হচ্ছে অ্যানোড, নিচের টার্মিনালটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল। পি এন পি এন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি লেয়ার? এটা হচ্ছে আমার পি টাইপ লেয়ার। এটা কি লেয়ার? এটা হচ্ছে এন টাইপ লেয়ার। এটা কি লেয়ার? এটা হচ্ছে পি টাইপ লেয়ার। এটা হচ্ছে এন টাইপ লেয়ার। যদি আমি মাঝখান থেকে এটাকে কেটে দিই, দিয়ে দুটোকে আলাদা আলাদা পার্টে ছাড়িয়ে দিই, যে নীল লাইন যেটা আমি ড্র করলাম এই বরাবর ধরো আমরা এটাকে কেটে দিলাম, ঠিক আছে। দিয়ে কি করলাম, উপরের পার্টে আমি খালি এই তিনটেকে নিয়ে একটা যদি ধরি, একটা লেয়ার ধরে নিই, এই যে আমি নীল শেড করছি এইটাকে যদি একটা লেয়ার ধরি, আর নিচের যে এই দিকে যদি আমরা এটাকে একটা সবুজ রঙের একটা শেড দিয়ে দিই, ধরো এই দিকটা, এইটা যদি আমরা একটা সবুজ রঙের শেড দিয়ে দিই, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখো। এই নীল রঙের অংশের মধ্যে কি আছে? একটা পি, এটা তো পি, এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে এন, আর উপরে হচ্ছে পি। তার মানে উপরে এটা, এই পার্টটাকে আমরা একটা ট্রানজিস্টার ভাবতে পারি। এইখান থেকে এইটুকু পার্ট, এটা হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টার, যেটা এরকম ভাবে দেখিয়েছে দেখো, একটা পিএনপি ট্রানজিস্টারের মতো করে দেখিয়েছে। আর অন্যদিকে তার সঙ্গে কানেক্টেড হয়ে আছে কে আরেকটা এনপিএন ট্রানজিস্টার। মানে এই ছবিটাকে আমরা যদি একটু ভালো করে ভাঙি, তাহলে কিরকম দেখতে হবে? উপরের পার্টে থাকা একটা পি, তারপরের পার্টে থাকা একটা এন, উপরের পার্টে থাকা একটা পি, তারপরের পার্টে থাকা একটা এন, এবং তারপরের পার্টে থাকা আরেকটা পি। ঠিক আছে, এইটা হচ্ছে একটা, এই পার্টটা আমরা দেখাচ্ছি ভেঙে। তার সঙ্গে এটা তো জুড়ে আছে, নিচের পার্টে কে আছে? নিচের পার্টে বলো কে আছে? একটা আছে আমার এন আছে, নিচের পার্টের মধ্যে এখানে আমার একটা এন আছে, এখানে একটা পি আছে। দেখো নিচের পার্টটাতে আমার দেখাচ্ছি, এখানে কি আছে এখানটায়, এইটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে আমার পি, আর এটা হচ্ছে এন। ঠিক আছে, তার মানে এই যে জিনিসটাকে আমরা দেখালাম, এটাকে কেটে দুটো ভাগে ভাগ করে দিলাম, এবং দুটো পার্ট তো কানেক্টেড, কারণ এই এন এর সঙ্গে এটাকে আমরা কেটেছি, এনটাকে দুটো পার্টে কেটেছি, পিটাকে দুটো পার্টে কেটেছি। তার মানে এই এন এর সঙ্গে এই এন কানেক্টেড, আর এই পি এর সঙ্গে এই পিটা কানেক্টেড। আর এই যে পি, এই পিটা হচ্ছে আমার অ্যানোড টার্মিনাল, আর নিচের যে এন, এটা হচ্ছে আমার ক্যাথোড টার্মিনাল। ঠিক আছে, এটাকে আমরা এরকম ভাবে ভেঙে ফেলতে পারি। তার মানে এইটা, এই জিনিসটাকে আমরা একটা পিএনপি ট্রানজিস্টার বলতে পারি। আমরা যে ট্রানজিস্টার করেছিলাম সেখানে কি থাকতো? এনপিএন অথবা পিএনপি, দু ধরনের হতো তো। তাহলে এই যে ট্রানজিস্টারটা, এটা কি ধরনের ট্রানজিস্টার? এটা হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টার। পিএনপি ট্রানজিস্টারকে আমরা কিরকম সিম্বল দিয়ে দেখাই? পিএনপি ট্রানজিস্টারের সিম্বল হচ্ছে তীর চিহ্নটা ভেতরের দিকে থাকবে। ঠিক আছে, তীর চিহ্নটা ভেতরের দিকে থাকবে, এরকম ভাবে একটা সিম্বল দিয়ে আমরা পিএনপি ট্রানজিস্টারকে দেখাই। তো উপরের এই যে পি, সেখানে কি কানেক্টেড আছে? সেখানে আমার অ্যানোড টার্মিনালটা কানেক্টেড আছে। ঠিক আছে, মাঝেরটাকে কি বলে? মাঝেরটাকে বেস বলে, আর এটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে কালেক্টর। তাহলে এই যে বেস, এর যে এন, এটা হচ্ছে বেস। তো এই বেসের সঙ্গে আমার কি কানেক্টেড আছে? বেসটা কার সঙ্গে কানেক্টেড আছে বলো? এই বেসটা হচ্ছে অন্য যে ট্রানজিস্টার, এই সেকেন্ড যে ট্রানজিস্টার, সেকেন্ড ট্রানজিস্টারের আমার কালেক্টরের সঙ্গে এর বেসটা কানেক্টেড। তাহলে সেকেন্ড ট্রানজিস্টারের কালেক্টরটাকে আমরা এখানে দেখাই। সেকেন্ড ট্রানজিস্টারের কালেক্টর আমার এখানে থাকবে। ঠিক আছে, সেকেন্ড ট্রানজিস্টারের কালেক্টর এটা, এবং সেকেন্ড ট্রানজিস্টারটা কি টাইপের? এনপিএন টাইপের। এনপিএন টাইপের হলে তীর চিহ্নটা কোন দিকে মুখ করে থাকবে? বাইরের দিকে, বেস থেকে এমিটারের দিকে মুখ করে থাকবে। তাহলে এইটা হলো আমার আরেকটা ট্রানজিস্টার। তাহলে এইটাকে আমরা একটা ট্রানজিস্টার ধরছি,
যার বেসটা কার সঙ্গে কানেক্টেড, বেসটা হচ্ছে অন্য ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে কানেক্টেড, আর অন্য যে ট্রানজিস্টার তার হচ্ছে সেটা হচ্ছে কি টাইপের না, সেটা হচ্ছে আমার এনপিএন টাইপের, তার জন্য তীর চিহ্নটা বাইরের দিকে। আর এর যে বেসটা সেকেন্ড যে ট্রানজিস্টার, এটাকে আমরা যদি টি টু ট্রানজিস্টার বলি, আর এই ফার্স্ট ট্রানজিস্টারটা ধরো টি ওয়ান ট্রানজিস্টার, সেকেন্ড ট্রানজিস্টার টি টুটার যে বেস টার্মিনাল সেটা কার সঙ্গে কানেক্টেড, বেস টার্মিনালটা হচ্ছে এই যে ফার্স্ট ট্রানজিস্টার যেটা ছিল তার, এটা কি, এটা কালেক্টর, তাহলে সেকেন্ডটার বেস ফার্স্টেরটার কালেক্টরের সঙ্গে যুক্ত আছে, তাহলে ফার্স্টেরটার কালেক্টর কোনটা, এইটা, আর সেকেন্ডেরটার বেস কোনটা, এইটা, এই দুটো তাহলে পরস্পর যুক্ত থাকবে। ঠিক আছে, এইরকম ভাবে ফরমেশন করবে এটা। তাহলে এটা হলো আমার ট্রানজিস্টার নাম্বার T1 আর এটা হলো ট্রানজিস্টার T2। আর এই যে টার্মিনালটা এমিটার টার্মিনাল থেকে বেরিয়ে এসছে, এটাকে আমরা কি কার সঙ্গে কানেক্ট করেছি, এটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল, এটা হচ্ছে আমার ক্যাথোড টার্মিনাল। ঠিক আছে, আর এই যে আমার কমন টার্মিনাল পেলাম, প্রথম ট্রানজিস্টারের আমার কালেক্টর এবং সেকেন্ড ট্রানজিস্টারের বেসকে পরস্পর কানেক্ট করে আমরা তো এখানে একটা টার্মিনাল পাবো, এটা তো একটা ফ্রি টার্মিনাল, এই টার্মিনালটাকে বলা হচ্ছে গেট টার্মিনাল, এই টার্মিনালটাকে আমরা গেট টার্মিনাল বলছি। ঠিক আছে, গেট টার্মিনাল, এখানে একটা গেট টার্মিনাল থাকে, তো আমি এখানে দেখাইনি, এটা হচ্ছে একটা গেট টার্মিনাল এখানে থাকে, তো সেই গেট টার্মিনাল হলো এইটা, এখানেই গেট টার্মিনালটা থাকার কথা এরকম একটা জায়গাতে, মানে আইদার এই পি আর এই পি, তো এখানে এটা হচ্ছে গেট টার্মিনাল। তো এইভাবে আমরা এটাকে ডায়াগ্রামের যে টু ট্রানজিস্টার ইকুইভ্যালেন্ট মডেল সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে একটা থাইরিস্টার বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, তাকে আমরা এরকম ভাবে একটা টু ট্রানজিস্টার মডেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো এর সিম্বলটা খুব ভাইটাল, সিম্বলটা অবশ্যই তোমরা মনে রাখবে। ঠিক আছে, টু ট্রানজিস্টার মডেল এটা। নেক্সট হচ্ছে যে এই যে থাইরিস্টার, এখানে এর মেন সার্কিটটা কিন্তু একটা রেকটিফায়ারেরই সার্কিট, কিন্তু এই যে সার্কিট সেটাকে অন করবার জন্য আমার এখানে একটা গেট সিগন্যালের প্রয়োজন হয়। ঠিক আছে, নর্মাল যে আমাদের একটা ডায়োড, নর্মাল ডায়োডকে অন করার জন্য আমাদের কি লাগে, একটা ডায়োড ধরো আছে, একটা ডায়োড আছে এরকম, এই ডায়োডকে যদি আমরা অন করতে চাই, এদিকটা ধরো আমার অ্যানোড আর এদিকটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল, এটাকে যদি অন করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে ডায়োডকে অন করতে গেলে ফরওয়ার্ড বায়াসিং, ফরওয়ার্ড বায়াসিং করতে হবে, ফরওয়ার্ড বায়াসিং করতে হবে। মানে ধরো আমরা ধরো এখানে একটা এসি সিগন্যাল দিয়ে দিলাম, এই অ্যানোডের দিকে একটা এসি সিগন্যাল দিয়ে দিলাম, তাহলে আউটপুটের দিকে আমরা কি পাবো বলো দেখি, আউটপুটের দিকে আমরা কি পাবো, যখন এটা ফরওয়ার্ড বায়াস তখন আমরা মানে পজিটিভ হাফ সাইকেলে আমরা একটা আউটপুট পেয়ে যাবো এরকম, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে কি পাবো, নেগেটিভ হাফ সাইকেলে আমরা কিছুই পাবো না। ঠিক তো, না পাবো না। নেগেটিভ হাফ সাইকেলে আমরা কিছুই পাবো না, মানে এটা হচ্ছে সবসময় ফিক্সড, যদি ফরওয়ার্ড বায়াস আমরা করতে পারি পিএন জাংশনটাকে, তাহলে আমরা আউটপুট পাবো, আদারওয়াইজ আমরা কিন্তু আউটপুট পাবো না, এটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে, কোন সময় থেকে এই কন্ডাকশনটা স্টার্ট হবে সেই ইনস্ট্যান্টটাকে কিন্তু আমরা এখানে কন্ট্রোল করতে পারবো না। কিন্তু ব্যাপার হচ্ছে যদি এটা একটা ডায়োড না হয়ে এটা যদি একটা এসসিআর হয় বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার হয়, তার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সেটাও তো একই রকমই দেখতে, তাই তো, এটা হচ্ছে এখানে একটা গেট টার্মিনাল খালি এক্সট্রা থাকে, তাহলে এটা হচ্ছে অ্যানোড টার্মিনাল আর এটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আমরা যখনই চাইবো এখানে যদি আমরা সিগন্যাল দিয়ে দিই আর এখানে আমরা আউটপুট বা পেতে, আমরা যদি ভাবি যে এখানে আমরা পজিটিভ হাফ সাইকেলটা পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল হবে, আমরা কিন্তু সহজেই পজিটিভ আউটপুটটা এখান থেকে, মানে পজিটিভ হাফ সাইকেলটা এখানে আউটপুটের মধ্যে পাবো না, পজিটিভ হাফ সাইকেলটা আমরা কিন্তু আউটপুটের মধ্যে প্রথমেই পাবো না। ঠিক আছে, কখন পাবো আর কেনই বা পাবো না, এর কারণটা দেখতে হবে। দেখো এর জন্য মানে এর কানেকশনটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। হুম, এখানে যে ছবিটা আছে এটাতে দেখার চেষ্টা করো, এখানে কি দেখানো হয়েছে, এখানে একটা
সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের ছবি দেখানো হয়েছে। সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, একটা পিএন এরকম লেয়ার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবং এখানে কখানা জাংশন আছে বলো? জাংশন আছে তিনখানা, তাই তো? এখানে একটা জাংশন, এখানে একটা জাংশন, আর এখানে একটা জাংশন। জাংশনগুলোর নাম দিয়েছে, ধরো এটা হচ্ছে J1, এটা হচ্ছে J2, আর এটা হচ্ছে J3। আচ্ছা, এই টার্মিনালটাকে কি টার্মিনাল বলে বলো? এই যে আমার 3 নাম্বার পি যেখানে আছে লেয়ার, এটা হচ্ছে গেট টার্মিনাল, এটা হচ্ছে গেট টার্মিনাল। এই টার্মিনালটাকে আমরা কি টার্মিনাল বলবো? এটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানোড। আর এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা ক্যাথোড টার্মিনাল, ঠিক আছে? এটাকে আমরা ক্যাথোড টার্মিনাল বলবো। এবার ব্যাপার হচ্ছে, যখন আমরা এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে একটা কি দিয়েছি, এখানে ব্যাটারির সাহায্যে একটা ব্যাটারি কানেক্ট করেছি, মানে এদিকটা পজিটিভ আর এদিকটা নেগেটিভ দিয়েছি তো। তার মানে আমরা অ্যানোডে পজিটিভ দিয়েছি, ক্যাথোডে নেগেটিভ দিয়েছি, ঠিকই আছে। তার মানে এখানে কন্ডাকশন শুরু হওয়ার কথা, কিন্তু কন্ডাকশন শুরু হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এখানে দেখো জাংশন আছে। কটা জাংশন? একটা হচ্ছে J1, একটা J2, একটা J3। তার মধ্যে দেখো J1 যে জাংশনটা, এটা কি বায়াসড আছে বলো দেখি? J1 জাংশনের পি যেটা টার্মিনাল, পি এর দিকে কি আছে? পজিটিভ ভোল্টেজ আছে, ঠিক আছে স্যার? ফরওয়ার্ড বায়াস আছে। ফরওয়ার্ড বায়াস আছে, তার মানে J1 টা ফরওয়ার্ড বায়াসড আছে। কিন্তু J2 যে জাংশন, এটা কি বায়াসড আছে বলো? J2 জাংশনটা কি বায়াসড আছে? J2 তো এদিকটা এন আর এদিকটা হচ্ছে রিভার্স। J2 টা কিন্তু রিভার্স বায়াসড আছে। অন্যদিকে আবার J3 টা যদি দেখি, J3 জাংশনটা এদিকটা পি এদিকটা এন, মানে পি এর দিকে পজিটিভ, এন এর দিকে নেগেটিভ আছে। তার মানে J3 টা আবার ফরওয়ার্ড বায়াসড আছে। তার মানে J1 আর J3 এরা আছে আমার, J1 আর J3 এরা হচ্ছে আমার FB আছে, ফরওয়ার্ড বায়াসড আছে। বাট যেটা আমার J2 জাংশন সেটা হচ্ছে RB, রিভার্স বায়াসড, ঠিক আছে? J2 জাংশন যেটা আছে সেটা হচ্ছে RB আছে, মানে রিভার্স বায়াসডে আছে। এবার যেহেতু এটা রিভার্স বায়াসডে আছে, এটা তো কারেন্ট যেতে দেবে না। রিভার্স বায়াস থাকা অবস্থায় কোনো পিএন জাংশন তো তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোকে অ্যালাউ করবে না। তার মানে এটা কিন্তু আমাদের প্রথমেই কারেন্টটাকে অ্যালাউ করবে না। তো কারেন্ট যদি আমাকে অ্যালাউ করতে হয়, তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে J2 যে জাংশন আছে এটাকে আমাকে ব্রেকডাউন করতে হবে। মানে J2 জাংশনটা যদি আমার না থাকে, তাহলেই একমাত্র আমার এটা কন্ডাকশন করতে শুরু করবে, ঠিক আছে? তার মানে যদি আমরা গেট যেটা টার্মিনাল আছে, ধরো এখানে গেট এবং ক্যাথোডের মধ্যেও একটা ভোল্টেজ অ্যাপ্লাই করার কথা, কিন্তু আমরা করিনি, আমরা এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করিনি। তার জন্য এখানে কি বলেছে? নো ভোল্টেজ, কোনো ভোল্টেজ গেট টার্মিনালে দিইনি। তাহলে কি সেই অবস্থায় এই থাইরিস্টরটা কারেন্ট কন্ডাকশন করা স্টার্ট করবে না? করবে। কিন্তু কখন করবে? যখন আমার ভোল্টেজটা, আমরা অ্যাপ্লাইড ভোল্টেজ বিটুইন দিস অ্যানোড অ্যান্ড ক্যাথোড এটাকে বাড়াতে বাড়াতে এতটাই বাড়িয়ে দেব, যখন আমার এই J2 যে জাংশনটা আছে এটা ব্রেকডাউন হয়ে যাবে। J2 জাংশনটা যদি ব্রেকডাউন হয়ে যায়, তাহলে আর কোনো অসুবিধা নেই, তাহলে এখান থেকে চার্জ ক্যারিয়ার ইজিলি ফ্লো করতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত J2 জাংশনটা এক্সিস্ট করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট কন্ডাকশন হতে দেবে না, ঠিক আছে? তার মানে J2 জাংশনটাকে ব্রেক ডাউন করবার জন্য আমাকে ভোল্টেজটাকে বাড়িয়ে যেতে হবে। কার মধ্যে ভোল্টেজ? অ্যানোড আর ক্যাথোডের মধ্যেকার ভোল্টেজ, অর্থাৎ এই অ্যাপ্লাইড ভোল্টেজটাকে আমাকে ক্রমশ বাড়িয়ে যেতে হবে। এবং যে ভোল্টেজে গিয়ে এই জাংশনের যে J2 জাংশন এটা ব্রেক ওভার, মানে এটা ব্রেকডাউন হয়ে যাবে, সেই ভোল্টেজটাকে বলা হয় ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ, ঠিক আছে? সেই ভোল্টেজটাকে বলা হয় ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ। ঠিক আছে? কিন্তু এই ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ দিয়ে জেনারেলি কোনো এসসিআর কি অন করা হয় না। মানে এমন কখনোই করা হয় না যে ভোল্টেজ বাড়িয়ে বাড়িয়ে এই J2 টাকে ব্রেকডাউন করে দাও, দিয়ে কারেন্ট কন্ডাকশন স্টার্ট করো। এই প্রসেসটা কিন্তু থাইরিস্টরের ক্ষেত্রে ফলো করা হয় না। থাইরিস্টরের ক্ষেত্রে কি ফলো করা হয় না, থাইরিস্টরের এই যে আমার গেট টার্মিনাল আছে, গেট এবং ক্যাথোড এদের মধ্যেও না একটা ভোল্টেজ এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা হয়। এবং অ্যাপ্লাই করার ফলে কি ঘটনাটা ঘটে সেটা এবার আমরা দেখব। এই ছবিতে দেখো, এই ছবির সঙ্গে আগের ছবিটার পার্থক্য কি আছে? আগের ছবিতে আমার গেট টার্মিনাল যেটা আছে, গেট এবং ক্যাথোডের মধ্যে নো ভোল্টেজ ছিল, ছিল কি না? আগের ছবিতে এখানে কোনো ভোল্টেজ দেখানো ছিল না, নো ভোল্টেজ দেখানো ছিল। কিন্তু এখানে কি করলো? এখানে কিন্তু একটা ব্যাটারি কানেক্ট করে দিল। কার মধ্যে কানেক্ট করলো? গেট এবং ক্যাথোডের মধ্যে একটা ব্যাটারি কানেক্ট করে দিল।
তার মানে কি গেট টার্মিনালে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলো। এবার যখন এটা করলো তখন কি হবে, তার মানে হচ্ছে আমার এই যে পি টাইপ, যে এটা কি লেয়ার অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একটা পি লেয়ার, তাই তো, পিএন পিএন পি এন, এটা তো প্রথমটা পি, তারপরটা এন, তারপরটা পি, তারপরটা আবার এন। তো যখন আমার এই গেট টার্মিনালে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে এখানে এই যে পি লেয়ার আর এই এন লেয়ার এদের মধ্যে একটা ফরওয়ার্ড বায়াস এখানে অ্যাপ্লাইড হচ্ছে। অলরেডি অ্যাপ্লাইড ছিল কিন্তু সেই ভোল্টেজটা এতটাও বেশি ছিল না, মানে সেই পজিটিভ ভোল্টেজের খুব কম পরিমাণে এখানে এসে পৌঁছাচ্ছিল। তার জন্য এই জে3 যে জাংশনটা, যেটা এই জাংশন, এটা আমরা জে3 জাংশন বলতে পারি, জে3 জাংশনটা কিন্তু অতটাও বেশি ফরওয়ার্ড বায়াস ছিল না। কিন্তু যখন আমরা এখানে একটা আলাদা করে ব্যাটারি কানেক্ট করছি তখন কি হচ্ছে, এটা হচ্ছে ভালো মতো পজিটিভলি ভোল্টেজ পাচ্ছে এবং এটা ফরওয়ার্ড বায়াসের পরিমাণটা আরো বাড়ছে। এবং যদি এটা ভালো করে ফরওয়ার্ড বায়াস হয় তখন কি হবে, একটা পিএন জাংশন অ্যাক্রস যদি আমরা ফরওয়ার্ড বায়াস ভালো করে অ্যাপ্লাই করি তখন কি হবে, ধরো এদিকটা হচ্ছে পি আর এদিকটা হচ্ছে এন, আমরা ভালো মতো ফরওয়ার্ড বায়াস দিয়েছি এখানে, তাহলে কি হচ্ছে না পি টাইপ থেকে হ্যাঁ কন্ডাক্টর, মানে যেগুলো ফ্রি ক্যারিয়ার চার্জ ক্যারিয়ার্স আছে, এন রিজিয়নে কে চার্জ ক্যারিয়ার আছে বলো, ইলেকট্রনস আছে, চার্জ ক্যারিয়ার হিসাবে ইলেকট্রনস আছে। সেই ইলেকট্রনস গুলো কি হবে, এই পজিটিভ ভোল্টেজ দ্বারা অ্যাট্রাক্টেড হবে, পজিটিভ ভোল্টেজ দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে এরা জাংশনটাকে ক্রস করবে এবং দিয়ে এইদিকে ফ্লো করে আসবে, এবং হোলস গুলো কোন দিকে মুভ করবে, হোলস গুলো এন রিজিয়নের দিকে মুভ করে যাবে। যেটা পি রিজিয়নের মধ্যে এক্সেসিভ হোলস আছে সেগুলো হচ্ছে মুভ করবে টুয়ার্ডস দিস এন রিজিয়ন। তো যেহেতু ইলেকট্রনস গুলো এখানে বেশি পরিমাণে মুভ করছে, যেটা আগে করছিল তার থেকে বেশি পরিমাণে ইলেকট্রন এখানে মুভ করবে, তাহলে এখানে ইলেকট্রন অনেক বেশি এসে গেছে পি রিজিয়নের মধ্যে। এবং সেই ইলেকট্রনস গুলো কি হবে, আবার এখানে তো আমরা অলরেডি একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে রেখেছি অ্যানোডের মধ্যে, সেটা কি করবে, এই পজিটিভ ফিল্ড দ্বারা অ্যাট্রাক্টেড হবে এবং তারা ইলেকট্রনস গুলো তখন আস্তে আস্তে এই এন রিজিয়নের দিকে ডিফিউজ হতে শুরু করবে, পি রিজিয়ন ছাড়িয়ে এই এন এর দিকে সেটা ডিফিউজ হতে শুরু করবে। এবং এন এর দিকে যখনই এটা এক্সেসিভ অ্যামাউন্টে ডিফিউজ হতে শুরু করবে, এখানে কি ছিল, এই পি আর এন এর মধ্যে কি ছিল, এখানে এখানে একটা জাংশন ছিল, তো কি জাংশন সেটা, জে2 জাংশন, তাই তো। এই জাংশনটা এতক্ষণ রিভার্স বায়াস ছিল, কিন্তু যখন এখানে আমরা ভোল্টেজটা বাড়িয়ে দিলাম তখন এক্সেসিভ চার্জ ক্যারিয়ার এখানে হওয়ার জন্য সেই চার্জ ক্যারিয়ার গুলো পজিটিভ ফিল্ড দ্বারা এদিকে অ্যাট্রাক্টেড হবে এবং তার ফলে আস্তে আস্তে এই জে2 যে জাংশন সেটাকে অতিক্রম করে এইদিকে চলে আসতে থাকবে, ঠিক আছে। এবং দেখা যাবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গেট ভোল্টেজ অ্যাপ্লাই করবার ফলে তখন কিন্তু আর এই জে2 জাংশনটা আর কোনো মিনিংলেস হয়ে যাচ্ছে, মানে জে2 জাংশনটা আর এক্সিস্টই করছে না, মানে তখন চার্জ ক্যারিয়ার্স গুলো ইজিলি এই জে2 জাংশনসকে ওভারকাম করে টুয়ার্ডস দিস রিজিয়ন মুভ করতে পারবে, ঠিক আছে। এই ঘটনাটা ঘটবে, কিন্তু এটা করার জন্য আমাকে কি করতে হচ্ছে, এখানে আমাকে ফরওয়ার্ড ভোল্টেজ দিতে হচ্ছে এবং ফরওয়ার্ড ভোল্টেজের মানটাকে আস্তে আস্তে আমাকে বাড়াতে হচ্ছে। যখনই আমরা করতে চাইছি তখন একটা ভোল্টেজে গিয়ে কি হচ্ছে, এই জে2 জাংশন যেটা ছিল সেই জাংশনটা ডিস্টিংক্ট হয়ে যাচ্ছে, সেটার আর কোনো মিনিং থাকছে না এবং তার ফলে ইজিলি কারেন্ট কন্ডাকশন শুরু হয়ে যাচ্ছে এই এসসিআর এর মধ্যে দিয়ে টুয়ার্ডস, মানে কারেন্ট কন্ডাকশন মিন্স দ্য ফ্লো অফ চার্জ, ফ্লো অফ চার্জ শুরু হয়ে যাচ্ছে, তার মানেই হচ্ছে হ্যাঁ থাইরিস, হ্যাঁ বলো। Sir, in N type, there are the majority charge carriers are electrons. So how electrons will move in N type, sir? দেখো এই দিকটায় এন টাইপের মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার এখানে ইলেকট্রনস আছে, ঠিক কথা, কিন্তু আমার এই পি রিজিয়নের মধ্যে তো প্রচুর ইলেকট্রন চলে এসছে, বুঝতে পেরেছো। এই যে পি রিজিয়নটা, এই পি রিজিয়নের মধ্যে প্রচুর ইলেকট্রন চলে এসছে। তো এবার এই দিকটাতে আমার পজিটিভ ভোল্টেজ তো আছে একটা, এইদিকে তো আমার একটা অলরেডি একটা অ্যানোড টার্মিনালে পজিটিভ ভোল্টেজ আছে, মানে এখানে একটা আমার পজিটিভ ভোল্টেজ অলরেডি আছে। তো সেই পজিটিভ ভোল্টেজটা কি করবে, এই ইলেকট্রনস গুলো তো ওই পজিটিভ ভোল্টেজের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করবে না, তার মাঝে এটা এন রিজিয়ন করছে, ঠিক আছে, কিন্তু তারা তো এই পজিটিভ ফিল্ড দ্বারা অ্যাট্রাক্টেড হবে, তার জন্য তারা মুভ করবে এবং তখন কিন্তু তারা এই জাংশনটাকে আর মানবে না, ঠিক আছে। এই জাংশনটা আস্তে আস্তে ডিস্টিংক্ট হয়ে যাবে এবং তখন কি হবে, মানে তার ফলে একটা সময় এর মধ্যে দিয়ে ইজিলি কারেন্ট কন্ডাকশনটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখানে আমাদেরকে তার জন্য কি করতে হলো, তার জন্য এখানে কিন্তু একটা গেট ভোল্টেজ এবং এই গেট ভোল্টেজ যখন আমরা অ্যাপ্লাই করছি তখন কিন্তু আমাদের যে ভোল্ট, মানে কারেন্ট কন্ডাকশনটা এর মধ্যে স্টার্ট করার জন্য যে ভোল্টেজটা লাগছে সেটার পরিমাণটা কিন্তু কমে গেল, মানে সেটার জন্য যে ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ, যে যখন আমরা কোনো ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করিনি তখন ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ যত ভোল্টেজে গিয়ে হয়েছিল, এখন কিন্তু ফরওয়ার্ড ব্রেক ওভারটা তার থেকে কি হবে, অনেক কম ভোল্টেজেই হয়ে যাবে, অনেক কম ভোল্টেজেই ফরওয়ার্ড ব্রেক ওভারটা হয়ে যাবে। এটাই হচ্ছে মানে মেন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ
সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। ঠিক আছে, তো আমরা এটার একটা ডায়াগ্রাম দেখে নেব। ভিআই ক্যারেক্টারিস্টিক যেটা আছে এটাকে আমরা দেখে নেব। দেখো এখানে কি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট দেখানো হয়েছে, কারেন্ট, ফরওয়ার্ড কারেন্ট। ঠিক আছে, একটা এসসিআর এর মধ্যে দিয়ে যে ফরওয়ার্ড কারেন্ট যাচ্ছে সেটাকে এফডব্লিউডি লিখেছে, এফডব্লিউডি মিন্স ফরওয়ার্ড। ঠিক আছে, আর এক্স অ্যাক্সিস বরাবর লিখেছে হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে সেটাকে ভি এ কে দিয়ে লিখেছে। এ কে ডিনোটস ফর হোয়াট, এ কে কেন লিখেছে, অ্যানোড টু ক্যাথোড, ভোল্টেজ বিটুইন অ্যানোড অ্যান্ড ক্যাথোড, এটাকে এই জন্য ভি এ কে দিয়ে ডিনোট করেছে। ঠিক আছে, তো প্রথম গ্রাফটা দেখো কি রকম হচ্ছে। এই যে প্রথম রেড লাইনটাকে ফলো করার চেষ্টা করো, এই বরাবর আসছে, এই বরাবর আসছে, দিয়ে এই ভোল্টেজে গিয়ে কি হচ্ছে, ফরওয়ার্ড ব্রেক ওভার হচ্ছে। এবং যখন ফরওয়ার্ড ব্রেক ওভার হচ্ছে তখন কিন্তু কারেন্টটা তারপরে আস্তে আস্তে অ্যাব্রাপ্টলি বাড়ছে। যতক্ষণ ফরওয়ার্ড ব্রেক ওভার হয়নি তখন পর্যন্ত কারেন্টটা কতটুকু ছিল, যতক্ষণ ফরওয়ার্ড ব্রেক ওভার হয়নি কারেন্টটা কিন্তু খুব স্মল, খুব স্মল। কারেন্ট মানে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এই ভ্যালুটা কত, ভেরি নেগলিজিবল। ঠিক আছে, কিন্তু যেই আমার ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ হয়ে গেল তারপরে কিন্তু ভোল্টেজের মানটাও কমে গেল এবং কারেন্টটাও দেখো অ্যাব্রাপ্টলি দ্রুত হারে বাড়তে শুরু করলো, মানে ফরওয়ার্ড কন্ডাক্টিং রিজিয়নে এটা চলে গেল। ঠিক আছে, ফরওয়ার্ড কন্ডাক্টিং রিজিয়নে এটা চলে গেল। এই যে ঘটনাটা ঘটছে, ফরওয়ার্ড কন্ডাক্টিং রিজিয়নে চলে যাচ্ছে, সেই সময়ে আমার কারেন্টটা, যে কারেন্টে গিয়ে এটা স্টার্ট হচ্ছে সেই কারেন্টটাকে নাম দেওয়া হচ্ছে ল্যাচিং কারেন্ট। ঠিক আছে, ল্যাচিং কারেন্ট বলা হচ্ছে কোন কারেন্টকে না, যখন ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজে রিচ করে যাচ্ছে তখন তার মধ্যে যে কারেন্ট থেকে কারেন্টটা অ্যাব্রাপ্টলি বেড়ে যাওয়া স্টার্ট করলো সেই কারেন্টটাকে বলা হচ্ছে ল্যাচিং কারেন্ট। ঠিক আছে, এবার আমি তো এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করে এটাকে অন করে দিলাম, গেটের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, দিয়ে এটাকে অন করে দিলাম। এবার যদি আমি মনে করি যে গেট ভোল্টেজটাকে আমি অফ করে দেবো, আমি গেট ভোল্টেজটাকে কাট অফ করে দেবো, তাহলে কি এটার কন্ডাকশন অফ হয়ে যাবে? তা কিন্তু হবে না। ঠিক আছে, মানে এই এসসিআর এর মাধ্যমে আমরা, মানে এসসিআর এর ক্ষেত্রে আমরা গেট ভোল্টেজের মাধ্যমে গেট ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা এটাকে অন করতে পারি, থ্রু গেট ভোল্টেজ দিয়ে আমরা এটাকে এসসিআরটাকে অন করতে পারি। কিন্তু গেট ভোল্টেজটাকে যদি আমরা সরিয়ে দিই, গেট ভোল্টেজটাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে কিন্তু এই এসসিআরটা অফ হয়ে যাবে না। এসসিআরটাকে যদি আমাকে অফ করতে হয় তার জন্য কিন্তু আমাকে এই অ্যানোড এবং ক্যাথোড এদের মধ্যেকার যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজের পরিমাণটাকে কমিয়ে কমিয়ে নিয়ে আসতে হবে, কমিয়ে আনতে হবে। তার ফলে যখন কমাতে কমাতে একটা সময় যখন আমার এই ভোল্টেজটাকে আমরা কমাতে থাকবো, অ্যানোড এবং ক্যাথোডের মধ্যেকার ভোল্টেজটাকে যখন আমরা কমাতে থাকবো তখন কি হবে, তখন হচ্ছে একটা সময়ে এসে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের পরিমাণটা একটা নির্দিষ্ট কারেন্টের থেকে কমে যাবে। কোন কারেন্ট না, এই হোল্ডিং কারেন্ট। ঠিক আছে, সেই কারেন্টটাকে আই এইচ দিয়ে ডিনোট করা হয়। যখন আমরা অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে ভি এ কে যেটা আছে, ভি এ কেটাকে যখন আমরা ডাউন করতে থাকবো মানে কমাতে থাকবো এবং গেট সিগন্যালটা অফ করে দেবো, ভি একে কে আমরা কমাচ্ছি, কমাতে কমাতে যখন আমার কারেন্টের পরিমাণটা এই আইএইচ বা হোল্ডিং কারেন্ট যেটা আছে তার থেকেও যদি কমে যায়, মানে আইএইচ এর থেকেও যদি লেস দ্যান হয়ে যায়, তখন একমাত্র গিয়ে এই থাইরিস্টারটা বা এসসিআরটা অফ হবে, আদারওয়াইজ কিন্তু এটা অফ হবে না। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারকে আমরা গেট সিগন্যাল অ্যাপ্লাই করে অন করতে পারি, কিন্তু গেট সিগন্যালটাকে উইথড্র করলে এই এসসিআরটা অফ হয়ে যাবে না। অফ করতে গেলে আমাকে ফরওয়ার্ড ভোল্টেজ বিটুইন দ্য অ্যানোড অ্যান্ড ক্যাথোড সেটাকে কম করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট এবং এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্সটা দেখো, এই ভোল্টেজে গিয়ে ফরওয়ার্ড ব্রেক ওভারটা এখানে ঘটেছে। কোন ভোল্টেজে গিয়ে ফরওয়ার্ড ব্রেক ওভার ঘটেছে, ফরওয়ার্ড ব্রেক ওভারটা ঘটেছে আমার এই ভোল্টেজে গিয়ে। এবার যখন আমরা গেট সিগন্যাল মানে গেট ভোল্টেজ অ্যাপ্লাই করছি, মানে গেট ভোল্টেজটা যখন আমরা অ্যাপ্লাই করব, গেট ভোল্টেজ অ্যাপ্লাই করলে ফরওয়ার্ড ব্রেক ওভারটা যে ভোল্টেজে গিয়ে আগে ঘটছিল তার থেকে কম ভোল্টেজেই ঘটে যাবে। আগে যদি আমার এই জায়গায় গিয়ে ফরওয়ার্ড ব্রেক ওভার ঘটে থাকে, এখন যদি আমি গেট ভোল্টেজ অ্যাপ্লাই করি মানে গেট কারেন্টটাকে বাড়াই, তাহলে ধরা যাক এই ভোল্টেজে গিয়েই ফরওয়ার্ড ব্রেক ওভার ঘটে গেল, এই ভোল্টেজে গিয়েই ঘটে গেল। তো এটা ধরে নেওয়া যাক আমার V1 ছিল, এটা V2, তাহলে V1 ইজ গ্রেটার দ্যান V2। যখন আমরা গেট কারেন্ট যেটা দিয়েছি, এখানে ধরো আমার গেট কারেন্ট ছিল IG1, সাপোজ আমার এখানে গেট কারেন্ট ছিল IG1 আর এখানে আমার গেট কারেন্ট ছিল ধরা যাক IG2। ঠিক আছে,
গেট কারেন্ট ব্যাপারটা কি? গেট কারেন্ট অ্যাকচুয়ালি কিছুই না, এখানে আমার যে গেট টার্মিনাল আছে এই এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটাকেই আমরা বলতে পারি গেট কারেন্ট। তো বুঝতেই পারছো যত আমরা এই গেট টার্মিনালে ভোল্টেজটাকে বাড়াবো ততই গেট কারেন্টটাও বাড়বে, এবং যত আমরা ভোল্টেজটাকে কমাবো গেট কারেন্টটা কমবে। তাহলে একটা জিনিস আমাকে বলো তো, বেশি গেট কারেন্ট যদি আমরা দিই ফরওয়ার্ড ব্রেক ওভারটা বেশি ভোল্টেজে হবে না কম ভোল্টেজে হবে? আমরা যদি গেট কারেন্টের পরিমাণটাকে বাড়িয়ে দিই, এখানে যদি ভোল্টেজটাকে আমরা বাড়িয়ে দিই, তাহলে যে ফরওয়ার্ড ব্রেক ওভার যে ভোল্টেজে গিয়ে হয়, মানে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে ভোল্টেজ, স্যার কম ভোল্টেজ হবে। হ্যাঁ কম ভোল্টেজে হবে। আমরা যদি গেট কারেন্টটাকে বাড়াই তাহলে কম ভোল্টেজে হবে। তাহলে দেখো এই ক্যারেক্টারিস্টিক যেটা আমরা কম ভোল্টেজে গেট কারেন্টটাকে আমরা মানে কম ভোল্টেজেই ফরওয়ার্ড ব্রেক ওভার পেয়ে গেলাম, তখন আমার গেট কারেন্ট হলো ধরো IG2 ধরে নেওয়া যাক। আর যেটা বেশি ভোল্টেজে ফরওয়ার্ড ব্রেক ওভার হয়েছিল তখন গেট কারেন্ট ছিল ধরা যাক IG1। তাহলে বলো দেখি হুইচ ওয়ান ইজ গ্রেটার, IG1 or IG2? হুইচ ওয়ান ইজ গ্রেটার? IG2 টা স্যার। IG2 is greater than IG1। IG IG2 is greater than IG1। বেশি গেট কারেন্ট দিলে কম ব্রেক ওভার ভোল্টেজ হবে। ঠিক আছে, আবার যদি আমি আরেকটা ক্যারেক্টারিস্টিক ড্র করি IG3, যেটা হচ্ছে আরো বেশি কারেন্ট যদি দিই তাহলে আরো কম ভোল্টেজে এটা ব্রেকডাউনটা হয়ে যাবে। ঠিক আছে, এরকম ব্যাপার। আর যদি একদমই গেট কারেন্ট নাই দিই, একদম যদি আমরা ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাই করেই যদি করি, তখন কি হবে? তখন ধরা যাক একদম আরো বেশি ভোল্টেজে গিয়ে এটা ব্রেকডাউনটা হবে। যখন আমার গেট কারেন্টটা 0 যদি রাখি, তাহলে ধরা যাক এই ভোল্টেজে গিয়ে আমার ব্রেকডাউনটা হবে। ধরা যাক এটাকে আমরা V0 নাম দিলাম সাপোজ। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম, যত আমরা গেট কারেন্টটাকে বাড়াতে থাকবো তত হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সটা আমার এইদিকে আসতে থাকবে, তত আমার এইদিকে ক্যারেক্টারিস্টিক্সটা আসতে থাকবে, অর্থাৎ ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ তার পরিমাণটা কমতে থাকবে। ঠিক আছে, আর রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে নর্মাল আমাদের যে ডায়োড তার মতোই হয়, মানে রিভার্স কারেন্ট ন্যাচারালি খুবই কমই থাকে, এবং তারপরে যখন একটা নির্দিষ্ট ভোল্টেজ, ডায়োডের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম একটা নির্দিষ্ট ভোল্টেজ তার থেকে বেশি যদি রিভার্স ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করে দিই তখন কি হয়? তখন হচ্ছে প্রচুর পরিমাণে মাইনরিটি ক্যারিয়ার্স গুলো ফ্লো করতে থাকে এবং গিয়ে যে ডায়োড আছে সেটাকে ড্যামেজ করে দেয় এবং রিভার্স ব্রেকডাউন ঘটে যায়, কারেন্টটা অ্যাব্রাপ্টলি বেড়ে যায়। ঠিক সেরকম এখানেও হয়। এই আমার এসসিআর এর ক্ষেত্রেও এখানে রিভার্স ভোল্টেজটাকে বাড়াতে বাড়াতে একটা নির্দিষ্ট রিভার্স ভোল্টেজের থেকে যদি বেশি করে দেওয়া হয় তখন সেই ভোল্টেজে গিয়ে রিভার্স ব্রেকডাউন হয়ে যাচ্ছে, এবং ব্রেকডাউন হলেই কারেন্টটা হঠাৎ করে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যাপ্লিকেশনস অফ রেকটিফায়ার যদি আমরা দেখি এটা কি রকম হবে, এই ছবিটাকে আমরা একটু দেখে নিই। এখানে একটা ছবি দেখো, এদিকটায় কি আছে, এটা কি কিসের ছবি? এই জিনিসটাকে কি বলে? ট্রান্সফরমার। এটা একটা ট্রান্সফরমার। এটা কি কি সাইড বলে ট্রান্সফরমারের? প্রাইমারি সাইড। আর এটাকে কি সাইড বলে? এটাকে বলে সেকেন্ডারি সাইড। ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে কি কানেক্ট করেছে? একটা, এটা হচ্ছে একটা রেজিস্টার RL। ঠিক আছে, রেজিস্টারের পরে কি কানেক্ট করেছে বলো? এখানে আমার একটা, এটা কি, এটা হচ্ছে আমার একটা SCR। ঠিক আছে, এটা একটা SCR। SCR এর এটাকে কি টার্মিনাল বলবে? এটা হচ্ছে আমার অ্যানোড টার্মিনাল। এটা হচ্ছে অ্যানোড টার্মিনাল। আর এটাকে কি টার্মিনাল বলবে? ক্যাথোড টার্মিনাল। মানে একটা SCR কে কানেক্ট করেছে বেসিক্যালি, কার অ্যাক্রসে কানেক্ট করেছে? একটা এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্ট করেছে, ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কানেক্ট করেছে। কেন কানেক্ট করেছে? যাতে এই RL যে লোড রেজিস্টারটা আছে তার মধ্যে দিয়ে কারেন্টটাকে বা ভোল্টেজটাকে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, আচ্ছা এই যে গেট টার্মিনালটা আছে, গেট টার্মিনালে কি করেছে? গেট এবং ক্যাথোড এদের মধ্যে দেখো আর একটা ভ্যারিয়েবল মানে রেজিস্টার দিয়েছে বা রিওস্ট্যাট লাগিয়েছে, এবং এখানে একটা ভোল্টেজ লাগিয়েছে। এই রিওস্ট্যাটটার কাজ কি? রিওস্ট্যাটটাকে যদি আমরা কম বেশি করি তাহলে গেটের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে বা গেটের অ্যাক্রসে যে ভোল্টেজটা অ্যাপ্লাইড হবে তার পরিমাণটা কম বেশি করা যাবে। রেজিস্ট্যান্স যদি আমরা বাড়াই তাহলে হচ্ছে এখানে কম ভোল্টেজ আসবে, রেজিস্ট্যান্স যদি আমরা কমাই তাহলে এখানে বেশি ভোল্টেজ আসবে, বা রেজিস্ট্যান্স যদি আমরা বাড়াই তাহলে এখানে কম কারেন্ট ফ্লো হবে, রেজিস্ট্যান্স যদি আমরা বাড়াই তাহলে মানে রেজিস্ট্যান্স বাড়ালেই কম কারেন্ট ফ্লো হবে, রেজিস্ট্যান্স কমালে বেশি কারেন্ট ফ্লো হবে। বেসিক্যালি কারেন্টটাকে গেট সার্কিটে যদি কন্ট্রোল করতে হয় তার জন্য এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এটাকে কানেক্ট করা হয়েছে। এবার কি হচ্ছে দেখো, যদি আমার নর্মাল এটা একটা আমার ইয়ে হতো, ডায়োড হতো, নর্মাল ডায়োড হতো, তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা আর ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা কেমন দেখতে হতো বলো? যদি আমার ইনপুটটা আমরা দেখি, ইনপুটটা যদি আমার সাইনোসয়েডাল সিগন্যাল হয়, এরকম এরকম সিগন্যাল যদি ইনপুট সিগন্যালটা এরকম হয়, আউটপুটটা কেমন হতো নর্মাল ডায়োড হলে? নর্মাল ডায়োড হলে আমরা একটা হাফ সাইকেল পেতাম আউটপুটে, তাই তো?
এই হাফ সাইকেলটা পেতাম, এটা পেতাম না, আবার এটা পেতাম, এরকমই হতো তো আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারে, তো এটাই আমরা দেখেছি, এরকম হতো হ্যাঁ স্যার। নর্মাল ডায়োড হলে। হ্যাঁ কিন্তু যেহেতু আমার এখানে এসসিআর আছে, এসসিআর এর মাধ্যমে আমরা কি করতে পারি, মানে থাইরিস্টারটা বা এসসিআরটা কোন সময় থেকে কন্ডাক্ট করবে কারেন্ট, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এমন তো নয় যে আমরা ফরওয়ার্ড ভোল্টেজ দেওয়া মাত্র থাইরিস্টার অন হয়ে যায়, সেটা তো হয় না। থাইরিস্টারকে অন করতে গেলে আমাকে এখানে গেট কারেন্টটাকে অ্যাপ্লাই করতে হয়। এবার এই গেট কারেন্টটাকে আমরা কম বেশি যদি করি, গেট কারেন্টটাকে যদি আমরা কম বেশি করি, তাহলে কি হবে, কত ভোল্টেজে এই ব্রেক ওভারটা ঘটবে, ফরওয়ার্ড ব্রেক ওভারটা ঘটবে, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তার মানে আমরা চাইলে কন্ডাকশনটা এখানেও স্টার্ট করতে পারি, আবার আমরা চাইলে কন্ডাকশনটা এখান থেকেও স্টার্ট করতে পারি। এটা আমাদের ইচ্ছা, আমরা গেট কারেন্টটাকে কন্ট্রোল করব, এবং গেট কারেন্ট কন্ট্রোল করলে কোন জায়গা থেকে থাইরিস্টারটা অন হবে বা কন্ডাকশন করা স্টার্ট করবে, সেটাকে আমরা বেসিক্যালি কন্ট্রোল করতে পারবো। তো ধরে নেওয়া যাক এখানে যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পাচ্ছি, তো ধরে নেওয়া যাক এটা এইরকম হচ্ছে, মানে আমি এটাকে একটু মুছছি, এটাকে মুছে তলাতেই ড্র করব। স্যার। হ্যাঁ বলো। স্যার এসসিআরটাতে তো নির্দিষ্ট মান হবে যে অতটা কারেন্ট যাবে। হ্যাঁ সেটা তো থাকবে, থাইরিস্টারের একটা কারেন্ট লিমিটিং ক্যাপাসিটি তো থাকবে, তার থেকে বেশি কারেন্ট হলে ওটা ড্যামেজ হয়ে যাবে, সেটা ডেটা শিটে মেনশন করা থাকবে, ঠিক আছে। তো ধরা যাক আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা আঁকতে চাইছি, তো আমরা ধরো চাইছি যে কন্ডাকশন যেটা হবে কারেন্টের, সেটা আমার এইখান থেকে শুরু হোক, এই জায়গা থেকে শুরু, একটু বড় হয়ে গেল, ধরে নেওয়া যাক আমার কন্ডাকশনটা আমরা চাইছি এখান থেকে শুরু হোক। তাহলে আমরা কি করব, আমরা সেই মতো করে গেট কারেন্টটাকে অ্যাডজাস্ট করব, এবং আউটপুটটা যেটা আমরা পাবো সেটা আমরা এইটুকু ভোল্টেজের জন্যই পাবো, এখান থেকে আপ টু দিস, ঠিক আছে। নেগেটিভের সময় এমনিতেও হবে না, নেগেটিভ যখন হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলে তো আমার অ্যানোডের ভোল্টেজ কম হয়ে যাচ্ছে, ক্যাথোডের ভোল্টেজ বেশি হয়ে যাচ্ছে, তখন তো এমনিতেও কন্ট্যাক্ট করতেও পারবে না। আবার যখন আমার এখানে আছে, এখানে কি হবে, আবার হচ্ছে ধরো আমরা এখান থেকে চাইলাম কন্ডাকশনটা স্টার্ট হোক, মানে এই জায়গা থেকে, মানে এইখান থেকে এইটুকু যে অংশ, এই অংশটা কিন্তু বাদ পড়ে গেল, এই অংশটা বাদ পড়ে গিয়ে আমরা ধরো এইরকম একটা আউটপুট ওয়েভফর্মটা পেলাম। তাহলে আউটপুট ওয়েভফর্মটা আমার কেমন দেখতে হলো, এই যে আমি সেট করছি এই অংশটুকুটা আমরা খালি আউটপুট ওয়েভফর্মটা পেলাম। কিন্তু যদি আমরা চাইতাম আউটপুট ওয়েভফর্মটা আমরা পুরোটাই পেতে পারতাম, অথবা আমরা চাইলে আরো কম পেতে পারতাম, বা চাইলে আরো বেশি পেতে পারতাম, মানে বেসিক্যালি আমরা আউটপুট কতটা পাবো বা আউটপুট কতটা পাচ্ছি সেটাকে আমাদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, কন্ট্রোল করতে পারছি। কিন্তু যদি আমরা নর্মাল একটা ডায়োড আমরা এখানে ব্যবহার করতাম, তখন কিন্তু এই আউটপুট কতটা আমরা পাবো সেটাকে আমরা কন্ট্রোল করতে পারছিলাম না। আমাদের কাছে যতটা, যখনই এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছিল, ডায়োড কন্ডাকশন করা স্টার্ট করে দিচ্ছিল, তার মানে ডায়োডের কন্ডাকশন প্রসেসটাকে আমরা কন্ট্রোল করতে পারছিলাম না। কিন্তু একটা এসসিআর এর ক্ষেত্রে আমরা ডায়োডের যে, মানে এসসিআর এর ক্ষেত্রে কখন থেকে কন্ডাকশনটা শুরু হবে সেই ব্যাপারটাকে আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারি, যে কারণেই এটাকে নাম দেওয়া হয়েছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, ঠিক আছে। এই কন্ট্রোল কথাটা সিগনিফিকেন্সটা এখানে, ঠিক আছে। এবং এই অ্যাপ্লিকেশন কোথায় আছে এসসিআর এর, এসসিআর এর অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাজ স্ট্যাটিক কন্ট্যাক্টর, ঠিক আছে। এটা বিভিন্ন পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসে ইউজ করা হয়, পাওয়ার কন্ট্রোলে ইউজ করা হয়, স্পিড কন্ট্রোল অফ ডিসি শান্ট মোটর, ওভার লাইট ডিটেক্টর, কোথাও বেশি লাইট থাকলে সেটাকে ডিটেক্ট করার জন্য বিভিন্ন এই সমস্ত অ্যাপ্লিকেশনে এসসিআর ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে এসসিআর ব্যাপারটা বুঝতে পারলে, এসসিআর পার্থক্যটা কোথায়, ডায়োডের সঙ্গে এসসিআর এর কি পার্থক্য, এলিমেন্টারি আইডিয়া, তোমাদের ডিটেলস খুব বেশি নেই, এটা পাওয়ার ইলেকট্রনিক্স এর টপিক, ঠিক আছে। এটা ইলেকট্রিক্যালদের সিলেবাসে ডিটেলসে পরবর্তী ক্ষেত্রে আছে, তোমাদের এখন নেই, তোমাদের তো আর মানে এটা এলিমেন্টারি আইডিয়া সম্পর্কেই বলা হয়েছে, ঠিক আছে। তো যেগুলো বলা হলো সেই কনসেপ্টগুলোর মধ্যে কোনো কিছু ডাউট থাকলে বলো এসসিআর এর ক্ষেত্রে। না স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে তাহলে আমরা নেক্সট আমাদের যে সুইচিং ডিভাইস সেটাতে চলে আসি। নেক্সট আমাদের সুইচিং ডিভাইসটার নাম হচ্ছে ট্রায়াক। নেক্সট সুইচিং ডিভাইসের নাম হচ্ছে ট্রায়াক। তো ট্রায়াকটা হচ্ছে এটাও একটা পাওয়ার ইলেকট্রনিক্সেরই ডিভাইস। তো এসসিআর এর ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি, কারেন্ট কন্ডাকশন যেটা হয় সেটা একটাই ডাইরেকশনে হতে পারে, কারেন্ট কিন্তু বোথ ডাইরেকশনে ফ্লো করতে পারে না। যে আমরা আমরা ধরো এখানে যে থাইরিস্টারটা বা এসসিআরটা দেখিয়েছি, এখানে কারেন্ট কন্ডাকশনটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, কারেন্ট কন্ডাকশনটা কারেন্ট কন্ডাকশনটা দেখো আমাদের এই যে সার্কিট আছে, এখানে কারেন্ট কন্ডাকশনটা কেবলমাত্র আমার অ্যানোড থেকে কিন্তু ক্যাথোডের দিকে হচ্ছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আমার কারেন্ট কন্ডাকশনটা
হচ্ছে। তো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আমার কারেন্টটা কন্ডাকশন হওয়া স্টার্ট করছে। কিন্তু যদি আমরা চাইতাম যে এই এদিক থেকে এদিকেই মানে কারেন্টটা সবসময় কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে, সবসময় এদিক থেকে এইদিকে ফ্লো করছে, ঠিক আছে। কিন্তু আমরা চাইলে কি কারেন্টটা এদিক থেকে মানে অপোজিট দিকে ফ্লো করাতে পারি? মানে আমরা কি চাইলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ফ্লো করাতে পারি? সেটা কিন্তু এই থাইরিস্টার ইউজ করে আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে একটা এসসিআর এর ক্ষেত্রে কারেন্ট কন্ডাকশন টেক্স প্লেস অনলি ইন ওয়ান ডাইরেকশন, ঠিক আছে। কিন্তু এসি সিগন্যাল যেটা হয়, এসি সিগন্যালে তো আমার দুটো হাফ সাইকেলই আছে, পজিটিভও আছে নেগেটিভও আছে। তাহলে আমার নেগেটিভ হাফ সাইকেলটা আমার কোনো কাজে লাগাতে পারছি না, নেগেটিভ হাফ সাইকেলটাকে তো আমার পুরোপুরি অফ হয়ে যাচ্ছে। থাইরিস্টার ইউজ করলে বা এসসিআর ইউজ করলে নেগেটিভ হাফ সাইকেলটা তো পুরো অফ হয়ে যাচ্ছে, এটাকে তো আমরা কোনোভাবে কন্ট্রোলও করতে পারছি না, কোনো কাজেও লাগাতে পারছি না। তাহলে সেইটা যদি আমাদেরকে দূর করতে হয় বা সেই প্রবলেমটাকে যদি রেকটিফাই করতে হয়, তো সেটার জন্য আরেকটা নতুন পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটার নাম হচ্ছে ট্রায়াক, ঠিক আছে। ট্রায়াক কি জিনিস? এটা হচ্ছে একটা 3 টার্মিনাল সেমিকন্ডাক্টর ডিভাইস, মানে এটাতেও হচ্ছে 3টেই টার্মিনাল আছে। এটা একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে তৈরি একটা ডিভাইস এবং এতেও হচ্ছে আমার 3টে টার্মিনাল আছে। এবং এর মাধ্যমে আমরা অল্টারনেটিং কারেন্ট বা এসি কে, যেটা আমার লোডের মধ্যে ফ্লো করে, সেই এসিটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। এটাও হচ্ছে 3 টার্মিনাল ডিভাইস। আচ্ছা বলো দেখি এসসিআরটা কটা টার্মিনাল ছিল? এসসিআরটা কি টার্মিনাল ডিভাইস ছিল? এসসিআর ওয়াজ অলসো আ 3 টার্মিনাল ডিভাইস। এসসিআরও হচ্ছে 3 টার্মিনাল। কি কি টার্মিনাল আছে এর মধ্যে? অ্যানোড, ক্যাথোড এবং গেট, ঠিক আছে। অ্যানোড, ক্যাথোড এবং গেট টার্মিনাল। তাহলে এখানে এসসিআর এর ক্ষেত্রে আমার 3টে টার্মিনাল যুক্ত ডিভাইস এবং আমাদের যে ট্রায়াক আছে, ট্রায়াকও হচ্ছে একটা 3 সেমিকন্ডাক্টর ডিভাইস এন্ড ইট অলসো হ্যাজ 3 টার্মিনালস। ট্রায়াকটা কি থেকে এলো? ট্রায়াক ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন অফ ট্রায়োড এসি, যেখানে ট্রাই কথাটার মানে হচ্ছে 3টে টার্মিনাল আছে, তার জন্য একে ট্রাই কথাটা বলা হচ্ছে। এবং এসি মিনস দ্য ডিভাইস কন্ট্রোলস অল্টারনেটিং কারেন্ট or it can conduct current in either direction। মানে যেহেতু এটাতে 3টে টার্মিনাল আছে তার জন্য ট্রাই, ঠিক আছে। ট্রাই কথাটা এসছে সেখান থেকে। আর যেহেতু এটা এসি কে কন্ট্রোল করতে পারে, অল্টারনেটিং কারেন্টকে কন্ট্রোল করতে পারে এবং এর মধ্যে দিয়ে কারেন্ট দুই দিকেই ফ্লো করতে পারে। অ্যানোড, ক্যাথোড বলে এখানে আলাদা করে কিছু নেই, দুটো টার্মিনাল যেদিক থেকে যেদিকে কারেন্ট ফ্লো করতে পারে। যেরকম আমার এসসিআর এর ক্ষেত্রে একদম স্পেসিফাই করা আছে যে অ্যানোড থেকেই কারেন্ট ক্যাথোডের দিকে যাবে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসতে পারবে না। কিন্তু ট্রায়াকের ক্ষেত্রে কিন্তু এটা স্পেসিফাই করা নেই। ট্রায়াকের যে 3টে টার্মিনাল, তার মধ্যে দুটো টার্মিনালের যে কোনোটা থেকে যে কোনো দিকে কারেন্ট ফ্লো করতে পারে। এবার আমরা দেখে নেব একটা ট্রায়াকের ফাংশনটা কিরকম। ধরা যাক এখানে একটা ট্রায়াক সিম্বলিক্যালি দেখানো হয়েছে এবং এখানে হচ্ছে আউটপুটটাকে দেখানো হয়েছে। এই আউটপুটটাকে দেখার চেষ্টা করো, এই আউটপুটটা কিরকম। ট্রায়াকের মাধ্যমে যে আমরা আউটপুটটা পাচ্ছি, এই আউটপুটটা থেকে আমরা কি বুঝতে পারছি বলো? আমাদের যে এসি সিগন্যাল সেটাতে দুটো হাফ সাইকেলই আছে। আমরা এসসিআর এর ক্ষেত্রে কি করতে পারছিলাম? আমাদের যে এসি সিগন্যাল এরকম আছে, এসি সিগন্যালের মধ্যে আমরা কেবলমাত্র আমরা একটা হাফ সাইকেলকেই কন্ট্রোল করতে পারছিলাম, মানে এই পজিটিভ হাফ সাইকেলটার মধ্যে কত থেকে কোথার মধ্যে কারেন্ট ফ্লো করবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারছিলাম এসসিআর এর মাধ্যমে। মানে এখান থেকে এইটুকু আমরা হয়তো কারেন্ট ফ্লো করালাম বা এখান থেকে এইটুকু হয়তো কারেন্ট ফ্লো করালাম, এটা আমরা পজিটিভ হাফ সাইকেলেই করতে পারছিলাম। কিন্তু ট্রায়াক ব্যবহার করলে কি সুবিধা পাচ্ছি না, এই নেগেটিভ হাফ সাইকেলের মধ্যেও কারেন্টটা কখন থেকে কখন ফ্লো করবে সেটাকেও আমরা কন্ট্রোল করতে পারবো। মানে এখান থেকে এইটুকুর মধ্যে যদি আমরা কারেন্ট ফ্লো করাতে চাই সেটাকেও আমরা কন্ট্রোল করতে পারি through the use of a triac। But if we used SCR, then this negative half cycle was completely off, ঠিক আছে। এই নেগেটিভ হাফ সাইকেলে আমরা কিছুই পেতাম না, কিন্তু ট্রায়াক ব্যবহার করে দেখো এই নেগেটিভ হাফ সাইকেলটাকেও আমরা কন্ট্রোল করতে পারছি। এটা হচ্ছে মেন অ্যাডভান্টেজ অফ ট্রায়াক। ট্রায়াকের কনস্ট্রাকশন এবং সিম্বলটা আমরা একটু দেখে নেব। দেখো ট্রায়াকের কনস্ট্রাকশন ওয়াইজ যদি আমরা দেখি, এখানে কটা লেয়ার আছে দেখো,
দেখো এখানে হচ্ছে একটা পি টাইপ, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, তারপরে এটা হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের লেয়ার, এখানে আবার একটা পি টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের লেয়ার, ঠিক আছে? তাহলে পি এন পি। তারপরে দেখো এইদিকে একটা এন টাইপ এবং এইদিকে একটা এন টাইপ লেয়ার এরকম ভাবে করা আছে। মানে বেসিক্যালি কনস্ট্রাকশনটা এরকম, আমরা একটু ভালো করে ড্র করে নিই। এটা ধরো পি টাইপ লেয়ার, এটা হচ্ছে এন টাইপ লেয়ার, এটা হচ্ছে আবার পি টাইপ লেয়ার। তার মধ্যে আবার দেখো এখানে একটা এন টাইপ লেয়ার তৈরি করা হয়েছে, আবার এদিকেও একটা এন টাইপ লেয়ার এরকম তৈরি করা হয়েছে। তো এইখানে একটা লিড আছে, যে লিডটা আমার এই এন টাইপের থেকে পি টাইপ দুটোর সঙ্গে কানেক্টেড। দেখো এখানে একটা এন লেয়ার এবং একটা পি লেয়ার, আর এই যে MT1 যে টার্মিনালটা দেখতে পাচ্ছ, এইখানে যে একটা MT1 টার্মিনাল, সেই টার্মিনালটা কিন্তু বেসিক্যালি আমার এন এর সঙ্গেও লেগে আছে, আবার পি এর দিকেও কিছুটা এক্সটেন্ডেড হয়ে আছে। দেখো এই কালোটা পি তেও একটু এক্সটেন্ডেড হয়ে আছে। অন্যদিকে এখানে যে একটা টার্মিনাল আছে সেটাও আমার হচ্ছে কি টার্মিনাল, সেটা হচ্ছে গেট টার্মিনাল, এটাকে বলা হচ্ছে গেট টার্মিনাল। এবং এটাও দেখো এই এন এর সঙ্গেও লেগে আছে, মানে এই ভেতরে থাকা এন এর সঙ্গেও লেগে আছে, আবার এই বাইরের পি এর সঙ্গেও লেগে আছে। আর উপরে একটা লেয়ার আছে, এখানে এটাকে MT1 টার্মিনাল বলা হচ্ছে, MT2 সরি, এটা হচ্ছে MT2 টার্মিনাল, MT2 বা মেন টার্মিনাল নাম্বার 2, সেটা আমার পি এর সঙ্গেও লেগে আছে, আবার এখানে একটা ছোট্ট এন লেয়ার আছে সেটার সঙ্গেও লেগে আছে। ঠিক আছে, ছোট্ট একটা এন লেয়ার আছে তার সঙ্গেও এটা লেগে আছে। তো এরকম ভাবে এটা কনস্ট্রাকশন করা হয় ট্রায়াকের ক্ষেত্রে। তাহলে এটা মেন বিষয় হচ্ছে এখানে তিনটে টার্মিনাল, একটা টার্মিনাল হচ্ছে MT1 বা মেন টার্মিনাল 1, একটা হচ্ছে মেন টার্মিনাল 2, ঠিক আছে, আর একটা হচ্ছে গেট টার্মিনাল। তো এখানে যেটা হচ্ছে, এখানে দেখো এই যে PN এরা মিলে একটা কি তৈরি করছে, PN মানে কি, একটা পি, তারপরে এন, তারপরে পি, একটা এসিআর। তাহলে এটা একটা এসিআর তৈরি করছে PN মিলে। আবার হচ্ছে দেখো এই টার্মিনালটা মানে মেন টার্মিনাল যেটা আছে তার ওদিকটাতে আমার এখানটায় আমার MT2টা লেগে আছে, আর এদিকটায় আমার MT1টা লেগে আছে। তার মানে এটা একটা এসসিআর ইন বিটুইন দা MT2 এন্ড MT1, তাই তো? এটা যদি আমার MT2 হয়, মেন টার্মিনাল নাম্বার 2 হয়, আর নিচেরটা যদি আমার MT1 হয়, তাহলে এদের মধ্যে এটা হলো একটা এসসিআর লেগে আছে, ঠিক তো? তাহলে এই এসসিআর একটা মেন টার্মিনাল 2 এবং মেন টার্মিনাল 1 এর মধ্যে একটা এসসিআর। অন্যদিকে এই যে আমার PN এই পি, এই এন, এই পি আর এই এন এরা মিলে আরেকটা এসসিআর তৈরি করছে, যেখানে আমার এই পি এর দিকে কি লেগে আছে বলো, এই পি এর দিকে আমার এই কালোটা দেখো MT2 যেটা সেটা কিন্তু এই কালো পর্যন্ত মানে এই পি পর্যন্ত এক্সটেন্ড করেছে, মানে এটাকে আমরা বলতে পারি MT1 এর সঙ্গে লেগে আছে। এখন পিটা তখন MT1 এর সঙ্গে লেগে আছে, আর এনটা MT2 এর সঙ্গে লেগে আছে, মানে এটাও হলো আরেকটা এসসিআর, এদিক থেকে এটাও হচ্ছে আরেকটা এসসিআর। তার মানে এখানে যে এসসিআর, সেই এসসিআর এর পিটা অর্থাৎ অ্যানোডটা MT1 এর সঙ্গে লেগে আছে, আর ক্যাথোডটা MT2 এর সঙ্গে লেগে আছে। তাহলে দেখো এই আরেকটা এসসিআর, যেটার অ্যানোডটা হচ্ছে আমার MT1 এর সঙ্গে লেগে আছে, আর ক্যাথোডটা MT2 এর সঙ্গে লেগে আছে। আর ফার্স্ট যে এসসিআরটা ছিল, প্রথম যে এসসিআরটা ছিল, ধরো এইটা যে আরেকটা এসসিআর ছিল, সেই এসসিআর এর ক্ষেত্রে অ্যানোডটা লেগেছিল আমার MT2 এর সঙ্গে, আর ক্যাথোডটা লেগেছিল আমার MT1 এর সঙ্গে। তাহলে এই দুটো এসসিআর এরকম অ্যান্টি প্যারালালি লেগে আছে, এবং এদের যে গেট টার্মিনাল অর্থাৎ এই এসসিআর নাম্বার 1 এর যে গেট টার্মিনাল এবং এসসিআর নাম্বার 2 এদের যে গেট টার্মিনাল, দুটোকে কমন করে দেওয়া আছে, দুটোকে কমন করে একটা গেট টার্মিনাল, যেটাকে এইটা বলা হচ্ছে, এটা হচ্ছে কমন একটা গেট টার্মিনাল। সো দিস ইজ দ্য বেসিক construction of an SCR and it is an equivalent model. এটাকে একটা equivalent model বলা যেতে পারে। মানে basically triac is two SCRs connected anti-parallel condition, ঠিক আছে? মানে দুটো SCR কে anti-parallel conditionে যদি আমরা কানেক্ট করি, বেসিক্যালি এটা হচ্ছে একটা ট্রায়াকের মতো ফাংশন করবে। এবং এটার সিম্বলটা কি রকম, এটার সিম্বলটা কিন্তু খুব ভাইটাল এক্সাম পারপাসে। দেখো এক্সাম পারপাসে সিম্বলটা তোমরা খুব ভালো করে রেডি করবে। এটা একটা ডায়োড, ভাবো এটা একটা ডায়োড আর এটা আরেকটা ডায়োড, ঠিক আছে? এরকম আমরা ভাবতে পারি তো, দুটো ডায়োডকে আমরা অ্যান্টি প্যারালালি লাগিয়েছি এবং তার সঙ্গে আমরা একটা
এদিক থেকেও টার্মিনাল বার করেছি, ওদিক থেকেও টার্মিনাল বার করেছি। উপরের টার্মিনালটাকে নাম দাও MT2, নিচের টার্মিনালটাকে নাম দাও MT1, এবং এদের একটা কমন গেট টার্মিনাল আছে। তো কমন গেট টার্মিনালটাকে এরকম ভাবে দেখিয়ে দাও, এটা হচ্ছে কমন গেট টার্মিনাল, এটা হচ্ছে একটা ট্রায়াকের সিম্বল। ঠিক আছে, এটা হলো একটা ট্রায়াকের সিম্বল। তাহলে ট্রায়াকের অ্যাডভান্টেজটা আমি বলেছি একটু আগে। ট্রায়াকের অ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল, দুটো হাফ সাইকেলের ক্ষেত্রেই যদি আমাকে ভোল্টেজকে কন্ট্রোল করতে হয় তখন আমার ট্রায়াক কাজে লাগে। কিন্তু যদি আমরা নর্মাল এসসিআর ইউজ করতাম, আমরা কেবল পজিটিভ হাফ সাইকেলকেই কন্ট্রোল করতে পারতাম, নেগেটিভ হাফ সাইকেলকে আমরা কন্ট্রোল করতে পারতাম। ঠিক আছে, তো এটা ট্রায়াকের একটা অ্যাডভান্টেজ। এবং ট্রায়াকের ক্ষেত্রে যে কারেন্ট কন্ডাকশন সেটা কিন্তু যেটা যে কোনো দিক থেকে যে কোনো দিকে হতে পারে। মানে এখানে MT1 আর MT2 দুটো দিক আছে, MP2 এবং MP1 এখানে দুটো দিক আছে। তো দুটো দিক MT2 আর MT1। এবার যদি আমি MT2টাকে বেশি পজিটিভ করি আর MT1টাকে তার সাপেক্ষে নেগেটিভ রাখি, তাহলে কি হবে? কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে বলো? MT2টাকে পজিটিভ রাখলাম, MT1টাকে নেগেটিভ রাখলাম, কারেন্ট তখন MT2 থেকে MT1 এর দিকে ফ্লো করবে, এই দিকে ফ্লো করবে। আবার যদি আমি এরকম করি, আমার ইচ্ছা হলো আমি করলাম MT1টাকে পজিটিভ রাখলাম, MT2টাকে নেগেটিভ রাখলাম, তখন আমার কারেন্টটা কোন দিকে ফ্লো করবে? তখন আমার কারেন্টটা MT1 থেকে MT2 এর দিকে ফ্লো করবে। ঠিক আছে, মানে অ্যাজ পার আওয়ার উইল টু কন্ডাক্ট দ্য কারেন্ট, মানে আমরা যেদিকে কারেন্ট কন্ডাক্ট করাতে চাইবো সেই মতো আমরা এখানে MT1 আর MT2টাকে পোলারিটি সেট করে দেবো। এটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে? তাহলে হচ্ছে কারেন্টটা বোথ ডাইরেকশনেই ফ্লো করতে পারবে। তো যদি আমরা ধরো একটা এইটাকে আমরা যদি একটা কানেক্ট করি সার্কিটের মধ্যে, এবার ফাংশনটা তোমরা বুঝতে পারবে। ধরো একটা এসি সাপ্লাই আছে, ঠিক আছে, একটা এসি সাপ্লাইয়ের সঙ্গে ধরো এখানে একটা রেজিস্টার আছে, এখানে আমরা ওই কাকে কানেক্ট করব না, এই আমাদের যে ডিভাইসটা আছে ट्रैक ট্রায়াক, ट्रैक से ধরো এরকম আমরা কানেক্ট করলাম। আর এর যে আমার গেট টার্মিনালটা আছে, সাপোজ এখানে আমার যে গেট টার্মিনালটা আছে, এটাকে গেট টার্মিনাল বলবো। তো এটা হচ্ছে গেট টার্মিনাল, এটাকে ধরো আমরা একটা ভ্যারিয়েবল রেজিস্টার দিয়ে একটা সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করে দিলাম, মানে গেট ভোল্টেজটাকে আমরা কন্ট্রোল করবো। এটার মাধ্যমে আমরা কম বেশি করতে পারি কতটা গেট কারেন্ট এখানে ফ্লো করবে। তাহলে এটা আমার কি টার্মিনাল? এটা হচ্ছে আমার MT2 টার্মিনাল, মেইন টার্মিনাল নাম্বার 2 MT2। নিচের টার্মিনালটা কি টার্মিনাল? এটা হচ্ছে আমার MT1 টার্মিনাল ট্রায়াকের। আর এটা কি টার্মিনাল? এটা হচ্ছে গেট টার্মিনাল। এবার যখন আমরা এখানে রেজিস্টার আছে, লোড রেজিস্টার RL, এখানে আমরা এসি সিগন্যাল অ্যাপ্লাই করেছি। এসি সিগন্যাল মানে কি? পজিটিভ হাফ সাইকেলও আছে, নেগেটিভ হাফ সাইকেলও আছে, পজিটিভও আছে, নেগেটিভও আছে। এবার কি হচ্ছে দেখো, যখন এটা পজিটিভ দিকে যাচ্ছে মানে কি? মেইন টার্মিনাল 2টা পজিটিভ, MT1টা নেগেটিভ, তখন আমার কারেন্টটা কোন দিকে ফ্লো করবে? কারেন্টটা আমার এই দিকে ফ্লো করবে কিনা? ঠিক আছে, এবং কারেন্টটা কখন থেকে কন্ডাক্ট করা শুরু করবে? মানে শুরু থেকেই কি শুরু হয়ে যাবে কারেন্ট কন্ডাকশন? না, শুরু থেকে শুরু হবে না। কখন থেকে শুরু হবে সেটাকে আমরা এই গেট কন্ট্রোল করে সেটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমরা ধরলাম যে একটু পর থেকে শুরু হবে, ধরা যাক একটু পর থেকে শুরু হলো, মানে এইখান থেকে শুরু হয়ে কারেন্টটা কন্ডাকশন এতটা করলো। আবার যখন নেগেটিভ হাফ সাইকেল চলে এলো, নেগেটিভ হাফ সাইকেলের সময় আমার এমটি, নেগেটিভ হাফ সাইকেল মানে কি? এদিকটা পজিটিভ, উপর দিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ মানে কি? MT1টা পজিটিভ, MT2টা নেগেটিভ। তার মানে কি? তখন আমার কারেন্ট কন্ডাকশন হবে এদিক থেকে এইদিকে, তখন এদিক থেকে এইদিকে কারেন্ট মানে, এবং সেটাও কখন থেকে শুরু হবে সেটাকেও আমরা এই গেটকে অ্যাডজাস্ট করে করতে পারবো কন্ট্রোল। গেটকে আমরা অ্যাডজাস্ট করলাম এবং কারেন্টটা ধরা যাক এইখান থেকে শুরু হলো, এইখান থেকে শুরু হয়ে এতটা কারেন্ট ফ্লো হলো। আবার যখন পজিটিভ হাফ সাইকেল, তখন আবার এই পজিটিভ হাফ সাইকেল যখন এলো, উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ, তখন আমার আবার MT2টা পজিটিভ, MT1টা নেগেটিভ, তখন কখন থেকে শুরু হবে? কন্ট্রোল করবো গেট দিয়ে কন্ট্রোল করে ধরলাম এখান থেকে শুরু হলো, এরকম। আবার যখন আবার নেগেটিভ হাফ সাইকেল, আবার নিচের দিকটা পজিটিভ, উপর দিকটা নেগেটিভ, তখন আবার কারেন্ট ফ্লো হবে MT1 থেকে MT2 এর দিকে, তখনও ধরলাম এরকম ভাবে কারেন্টটা ফ্লো হলো। মানে আলটিমেটলি আমরা এরকম একটা আউটপুট ওয়েভফর্ম পেয়ে যাব। ঠিক আছে, এরকম ভাবে ট্রায়াক ব্যবহার করে আমরা একটা আউটপুট ওয়েভফর্ম পাবো যেখানে আমরা দুটো হাফ সাইকেলকেই কন্ট্রোল করতে পারছি।
এবং এর যদি আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা লক্ষ্য করি, দেখো ভিআই ক্যারেক্টারিস্টিক ইট ইজ সিমিলার টু দ্য এসসিআর। খালি পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে। ওটার ক্ষেত্রে রিভার্স বায়াসের অপারেশনটা ছিল নর্মাল ডায়োডের মতো, কারণ ওখানে তো রিভার্স কারেন্ট কন্ডাকশন করতে পারতো না। কিন্তু যেহেতু এটা আমার ট্রায়াক মানে কি, রিভার্স দিকেও মানে উল্টো দিকেও যখন ভোল্টেজ পড়ছে তখনও এটা পজিটিভ দিকে যেরকম বিহেভিয়ার শো করছে, রিভার্সের দিকেও ঠিক সেম বিহেভিয়ার তারা শো করছে। ঠিক আছে, ঠিক আছে। যখন আমার মেন টার্মিনাল 2 যেটা আছে সেটা পজিটিভ এবং গেট সিগন্যাল এটাও পজিটিভ, তখন আমার এরকম ক্যারেক্টারিস্টিক শো করছে। আবার যখন আমার মেন টার্মিনাল 2টা নেগেটিভ এবং গেটটাও নেগেটিভ, তখন আমার এরকম ক্যারেক্টারিস্টিক সেটা শো করছে। পার্থক্যটা যে এই রিভার্স বায়াস অপারেশনের ক্ষেত্রে পার্থক্যটা আছে। ঠিক আছে, ট্রায়াক এবং এসিআর এর ক্ষেত্রে রিভার্স বায়াস অপারেশনটা ডিফারেন্ট, কিন্তু ফরওয়ার্ড বায়াসটা কিন্তু সেম। এবং এক্ষেত্রেও যদি আমরা দেখি যে গেট কারেন্টটাকে যদি আমরা কম বেশি করি, গেট কারেন্টটাকে যদি আমরা ধরো একটু বাড়িয়ে দিই, তাহলে কি হবে? এই ক্যারেক্টারিস্টিক্সটা এদিকে সরে আসবে, আরো যদি বাড়ায় আরো এদিকে সরে আসবে। ঠিক আছে, মানে যত আমরা সরাবো তত কিন্তু এদিকে সরে আসবে, যেমন এসিআর এর ক্ষেত্রে হয়েছিল। এই যে মানে বিবিও, ব্রেকডাউনটা স্যার হ্যাঁ, কমে ব্রেকডাউনটা যাবে। কম ভোল্টেজেই হবে, মানে ব্রেকডাউনটা যে এই ভোল্টেজেই হবে তার কোনো মানে নেই। আমরা গেট কারেন্টকে যদি অ্যাডজাস্ট করে আরো বাড়াতে পারি তাহলে ব্রেকডাউনটা আরো কম ভোল্টেজে হবে। ঠিক আছে, আর গেট কারেন্টকে যদি আরো কমিয়ে দিই তাহলে ব্রেকডাউনটা আরো বেশি ভোল্টেজে হবে। এরকম অপারেশন হবে। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল, ব্রেকডাউন ভোল্টেজটা অ্যাডজাস্টেবল, কিন্তু পার্থক্য হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল যেটা আছে এটার অপারেশনটাও পজিটিভের মতোই সিমিলার অপারেশন ইন কেস অফ এ ট্রায়াক, বাট ইন কেস অফ অ্যান এসসিআর দ্য নেগেটিভ হাফ সাইকেল অপারেশন ওয়াজ সিমিলার টু নেগেটিভ কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অপারেশন ওয়াজ সিমিলার টু ডায়োড। ঠিক আছে, ডায়োডের মতো ছিল ওটা। এবং এটাকে আমরা ইউজ করতে পারি হাই পাওয়ার ল্যাম্প সুইচের ক্ষেত্রে এবং ইলেকট্রনিক চেঞ্জ ওভার অফ দ্য ট্রান্সফরমার ট্যাপস। ঠিক আছে, ট্রান্সফরমার যেগুলো সাবস্টেশনে ইউজ হয় সেখানে ট্যাপ চেঞ্জার হিসাবে, মানে ট্যাপ চেঞ্জার মানে ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্য ইউজ হয়। তো সেই ট্যাপ চেঞ্জার ফেসিলিটি বা ট্যাপ চেঞ্জার যে ইনস্ট্রুমেন্ট সেটাকে বানানোর জন্য ট্রায়াক ইউজ করা। আর একটা ডিভাইস তোমাদের আছে, সেটা হচ্ছে ডায়াক। ডায়াকটা হচ্ছে একটা 2 টার্মিনাল ডিভাইস। এতক্ষণ পর্যন্ত যে দুটো দেখলে ও দুটো ছিল 3 টার্মিনাল, কিন্তু ডায়াকটা হচ্ছে একটা 2 টার্মিনাল ডিভাইস এবং এটাও হচ্ছে বাই ডাইরেকশনাল ডিভাইস। ঠিক আছে, বাই ডাইরেকশনাল কিন্তু দুটোই, ট্রায়াকও বাই ডাইরেকশনাল এবং ডায়াকও বাই ডাইরেকশনাল। কিন্তু এসসিআর কি? এসসিআর হচ্ছে ইউনি ডাইরেকশনাল, যার মধ্যে দিয়ে কারেন্ট দুদিকেই ফ্লো করতে পারে, সে হলো বাই ডাইরেকশনাল। তো ট্রায়াক একটা বাই ডাইরেকশনাল ডিভাইস, যেটা আমরা একটু আগে দেখলাম। এবং এই যে ডায়াকটাও কিন্তু একটা বাই ডাইরেকশনাল ডিভাইস, কিন্তু পার্থক্য হচ্ছে এটা কিন্তু 2 টার্মিনাল ডিভাইস, এটা কিন্তু 3 টার্মিনাল নয়। মানে এখানে কিন্তু যেরকম ট্র্যাকের ক্ষেত্রে 3টে টার্মিনাল ছিল, এখানে কিন্তু 2টো টার্মিনালই থাকবে। এর কনস্ট্রাকশনটা কি রকম? এর কনস্ট্রাকশন হচ্ছে দেখো পিএনপি। এটা কার মতো দেখতে বলো? কার মতো দেখতে লাগছে? এরকম তোমরা ডিভাইস পড়েছো? ট্রানজিস্টর। ট্রানজিস্টার একটা ডিভাইস তোমরা অলরেডি পড়েছো, সিমিলার। কিন্তু ট্রানজিস্টারের সঙ্গে এর কিছু বেসিক পার্থক্য আছে। ঠিক আছে, ট্রানজিস্টারের ক্ষেত্রে আমার এখানটায় কি থাকতো? একটা বেস টার্মিনাল কানেক্টেড থাকতো কিনা? ট্রানজিস্টার কিন্তু 3 টার্মিনাল ডিভাইস, একটা বেস থাকতো না, যেখানে কিন্তু বেস টার্মিনাল বলে কিছু নেই। ঠিক আছে, আর একটা কি পার্থক্য আছে? ট্রানজিস্টারের ক্ষেত্রে যে বেস রিজিয়নটা হতো ওটা অনেক পাতলা হতো। ঠিক আছে, দুদিকের যে এমিটার এবং কালেক্টর রিজিয়ন সেগুলো বড় হতো, বেসটা পাতলা হতো। এখানে কিন্তু তিনটেই হচ্ছে সেম, কোনো পাতলা নেই কিছু রিজিয়ন। ঠিক আছে, এবং এখানে তিনটে রিজিয়নে ডোপিং এর অ্যামাউন্টটা সেম থাকে। ট্রানজিস্টারের ক্ষেত্রে কি হতো? ট্রানজিস্টারের ক্ষেত্রে বেস রিজিয়নে কিন্তু সব থেকে কম অ্যামাউন্ট অফ ডোপিংটা থাকতো। ঠিক আছে, তো এখানে হচ্ছে এইগুলো পার্থক্য আছে। ট্রানজিস্টারের সঙ্গে দেখতে অনেকটা একরকম হলেও কিন্তু এখানে পার্থক্য বলতে এখানে বেস নেই, এখানে হচ্ছে 3টে লেয়ার সেম এবং 3টে লেয়ারের ডোপিং এর অ্যামাউন্টও সেম থাকে। এবং একটা ডায়াকের ক্ষেত্রে এই যে সিম্বলটা হচ্ছে এরকম। তার মানে ডায়াকের সিম্বলটা কার মতো দেখতে বলো? অনেকটা ট্রায়াকের মতোই দেখতে, খালি ট্রায়াকে এখানে একটা এক্সট্রা গেট থাকতো, এখানে গেটটা নেই। এখানে গেটটা নেই, তার মানে এখানে 3 টার্মিনাল নেই। যেহেতু ওখানে গেটটা ছিল তার মানে ওটা 3 টার্মিনাল ছিল, যেহেতু এখানে গেট নেই এটা 2 টার্মিনাল। ঠিক আছে, কিন্তু এটাও হচ্ছে বাই ডাইরেকশনাল ডিভাইস। বাই ডাইরেকশনাল মানে ইট অ্যালাউজ দ্য কারেন্ট ফ্লো ফ্রম এই দিক থেকে এইদিকে, অলসো ফ্রম এই দিক থেকে ওই দিকে। ঠিক আছে, মানে দুদিকেই কারেন্টটাকে অ্যাডজাস্ট করতে পারে বা ফ্লো করাতে পারে। ঠিক আছে, এবং এর যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি,
দেখো এর ক্ষেত্রে যদি আমরা অপারেশনটা যদি দেখি ডায়াকের ক্ষেত্রে, দেখো এখানে কি হচ্ছে, ভোল্টেজটাকে যখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর দেখাচ্ছি এবং কারেন্ট যেটা আছে ডায়াকের মধ্যে দিয়ে সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর দেখাচ্ছি, ঠিক আছে। এবার যখন আমরা ভোল্টেজটাকে বাড়াচ্ছি, ধরো আস্তে আস্তে ভোল্টেজ বাড়াচ্ছি পজিটিভ দিকে, ভোল্টেজ বাড়াচ্ছি, তখন কি হচ্ছে, কারেন্টটা বাড়ছে, কিন্তু কারেন্ট বাড়লেও খুব একটা বেশি বাড়ছে না, খুব সামান্য পরিমাণে বাড়ছে, ঠিক আছে। কতক্ষণ পর্যন্ত ঘটনাটা ঘটছে, মানে কারেন্ট এটা ড্রটা করলো কিভাবে আমি তোমাদেরকে এক্সপ্লেন করি। প্রথমে হচ্ছে ভোল্টেজ বাড়াচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর ভোল্টেজ আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট আছে। আমরা ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়াচ্ছি মানে কারেন্টটা বাড়ছে কিন্তু খুব সামান্য, ভোল্টেজ বাড়াচ্ছি কারেন্ট খুব সামান্য বাড়ছে। কতক্ষণ পর্যন্ত ঘটনাটা ঘটবে, আপ টু দা ব্রেক ওভার ভোল্টেজ। ব্রেক ওভার ভোল্টেজ মানে এখানে একটা ভোল্টেজ আছে, দেখো এই ভোল্টেজটাকে ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ বলছে, ভিবিও, ঠিক আছে। এবার এই ব্রেক ওভার ভোল্টেজ যেই হয়ে গেল, অমনি কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাকশন যেটা আছে সেটা অ্যাব্রাপ্টলি শুরু হয়ে গেল, এর মধ্যে দিয়ে অ্যাব্রাপ্টলি কারেন্ট কন্ডাকশন শুরু হয়ে যাবে এবং কারেন্টটা দ্রুত হারে বাড়তে থাকবে, এবং কারেন্ট বাড়বে কিন্তু ভোল্টেজটা কমতে থাকবে, ঠিক আছে। কারেন্ট বাড়বে, এরপর থেকে আমরা ভোল্টেজ মানে আরেকটু বাড়ালেই কি হবে, কারেন্টটা দ্রুত হারে বাড়তে থাকবে কিন্তু ভোল্টেজ আর বাড়বে না, ভোল্টেজটা কমে যাবে। আলটিমেটলি কি বলা যেতে পারে, আমরা বলতে পারি যে এর যে রেজিস্ট্যান্সটা, এই জাংশনের যে রেজিস্ট্যান্সটা এটা কমে গেছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট বাড়লেও ভোল্টেজ কমবে, কারণ ভোল্টেজ ইজিক্যাল টু আমরা কি জানি, ভোল্টেজ ইজিক্যাল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবার কারেন্ট বাড়ছে অথচ ভোল্টেজ কমছে, কথার মানে কি, কথার মানে হচ্ছে এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আছে এটা কিন্তু ডাউন হয়ে গেছে। তো এর ক্ষেত্রে এরকম ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই যে ভোল্টেজ যখন আমরা বাড়াচ্ছি কিন্তু কারেন্টটা কমছে, এবং যে ভোল্টেজ থেকে এই ঘটনাটা ঘটা শুরু করলো সেই ভোল্টেজটা হচ্ছে আমার ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ, ঠিক আছে। এবং তারপরে আপ টু দিস কারেন্ট পর্যন্ত, মানে দিস ভোল্টেজ পর্যন্ত এই ঘটনাটা ঘটতে থাকবে। এই ভোল্টেজটা যেটা আছে এটাকে বলা হচ্ছে ব্রেক ব্যাক ভোল্টেজ। এই ভোল্টেজ যেটা VW দিয়ে ডিনোট করা হয়েছে, VW, এই এখানে যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটা হচ্ছে আমার, এই ভোল্টেজটা তার করেসপন্ডিং ভোল্টেজ হচ্ছে VW, এটাকে বলা হয় ব্রেক ব্যাক ভোল্টেজ, ঠিক আছে। এই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা সিমিলার দেখতে পাবো, এটা আমাদের কোন সাইকেল হলো, এখানে আমার ভোল্টেজও পজিটিভ কারেন্টও পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট। আর আমাদের আরেকটা কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে কি হবে, থার্ড কোয়াড্রেন্টে আমাদের ভোল্টেজ নেগেটিভ কারেন্টও নেগেটিভ। মানে কি, মানে আলটিমেটলি আমরা বলতে চাইছি যে এই যে ডায়াকটাকে তো আমরা কোনো একটা সাপ্লাইয়ের সঙ্গে যদি কানেক্ট করি, ধরো কোনো একটা জায়গায় কানেক্ট করি কোনো একটা সাপ্লাইয়ের এগেনস্টে, মানে এখানে একটা সাপ্লাই দিলাম ধরো, তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই সাপ্লাইয়ের এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, তখন এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, ঠিক আছে। মানে এটাকে আমরা পজিটিভ হাফ সাইকেল যদি বলি, তখন নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, নেগেটিভ হাফ সাইকেলে আমার নিচের দিকটা পজিটিভ হবে, নিচের দিকটা আমার পজিটিভ হবে, এদিকটা পজিটিভ উপর দিকটা নেগেটিভ, মানে এদিকটা পজিটিভ হবে এদিকটা নেগেটিভ হবে। তো নেগেটিভ হাফ সাইকেলেও তোমার একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাকার কথা, সেই ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা আমার এরকম হবে, সেখানেও আমরা কারেন্ট যখন বাড়াবো, মানে ভোল্টেজ যখন বাড়াবো আস্তে আস্তে রিভার্স ডাইরেকশনে কারেন্টটা খুব হালকা বাড়বে, তারপরে একটা রিভার্স দিকেও একটা মাইনাস ভিবিও ভোল্টেজ হবে, মাইনাস ভিবিও, এদিকে যেমন প্লাস ভিবিও ভোল্টেজ ছিল ফরওয়ার্ড ব্রেক ওভার, রিভার্সের দিকেও একটা মাইনাস ভিবিও ভোল্টেজ হবে, যেটা হচ্ছে এর সঙ্গে সেমই হবে, সেম ম্যাগনিটিউডেরই হবে, এবং তারপর থেকে আবার কারেন্টটা দ্রুত হারে বাড়তে শুরু করবে কিন্তু ভোল্টেজটা কমে যাবে, এবং সেখানেও একটা মাইনাস ওই VW ভোল্টেজ পর্যন্ত ঘটনাটা ঘটবে। বলো স্যার, ভোল্টেজটা কমে কমে জিরো চলে যাবে না? না, এটা হচ্ছে আপ টু দিস পর্যন্ত আসবে, মানে ওই ফরওয়ার্ড ব্রেক ওভার মানে এই পর্যন্ত অ্যালাউ করবে এটাকে, ঠিক আছে। এটা ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিভাইস দেন ড্রপস টু ব্রেক ব্যাক ভোল্টেজ VW, ঠিক আছে। ব্রেক ব্যাক ভোল্টেজ পর্যন্ত এটা ডাউন হবে, এতদূর। তো এটা হয়ে গেল আমাদের একটা এর ক্ষেত্রে, ডায়াকের ক্ষেত্রে। তো ডায়াক যে জিনিসটা বেসিক্যালি এর অ্যাপ্লিকেশন কোথায় হয়, এটাকে মেনলি ইউজ করা হয় ট্রায়াকের সঙ্গে, ঠিক আছে। মানে ট্রায়াকের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে পাচ্ছ যে একটা গেট টার্মিনাল আছে না, ট্রায়াকের ক্ষেত্রে ট্রায়াকটাই বেশি ইউজ হয়, ঠিক আছে। ট্রায়াকের ক্ষেত্রে একটা গেট টার্মিনাল যেটা আছে, এই যে গেট টার্মিনাল, এই গেট এখানে কি করা হয়, আলটিমেটলি এখানে তোমাকে একটা পালস অ্যাপ্লাই করতে হবে, এখানে তো আমরা একটা গেট ভোল্টেজ অ্যাপ্লাই করব। এবার এই ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করবার জন্য বেসিক্যালি আমরা এটা এখানে দেখিয়েছি, কিন্তু এটা ইউজ না করে এখানে আমরা ডায়াক ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে আমরা যদি ডায়াক ইউজ করতে চাই আমরা এখানে ডায়াকটা ইউজ করতে পারি, এবং এখানে আমরা একটা এসি সাপ্লাই দিয়ে এখানে একটা ডায়াক যদি ইউজ করি
তাহলে কি হলো না এই যে ট্রায়াকটা, এই ট্রায়াকটাকে ট্রিগারিং করবার পারপাসে আমরা ডায়াককে ইউজ করতে পারি। ঠিক আছে, দেখা যাক আমরা একটা ডায়াগ্রাম ওয়েবসাইট থেকে দেখি। ডায়াক ট্রিগারিং সার্কিট ইউজিং ডায়াক। দেখো এই ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, বড় করে দেখো। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে কি হচ্ছে, এখানে এটা কি, এই MT2 আর MT1 আর জি লেখা আছে, এটা কি, এটা কিসের সিম্বল? ট্রায়াকের। ট্রায়াক। ট্রায়াক। ধরো আমি এটাকে একটু দেখো এখানে একটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি, মানে একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে কি করছে প্র্যাকটিক্যালি, এখানে একটা এসি সাপ্লাই দিয়েছে, এটা একটা কি এসি সাপ্লাই, ঠিক আছে, অল্টারনেটিং সাপ্লাই। কি দেখে বুঝলাম, এই ওয়েব ফর্ম দেখে বুঝলাম এটা একটা অল্টারনেটিং সাপ্লাই। এখানে কি আছে, এটা একটা ল্যাম্প, মানে আমরা যেরকম আগেরটা রেজিস্টার দেখাচ্ছিলাম, এরকম রেজিস্টার দেখাচ্ছিলাম, তো এখানে রেজিস্টারের পরিবর্তে একটা ল্যাম্প দেখিয়েছে। ল্যাম্পটার লাইট যেটা জ্বলছে, মানে এটাকে আমরা কন্ট্রোল করতে চাইছি, ঠিক আছে, কখন বেশি জোরে জ্বলবে, কখন মানে কম উজ্জ্বলতার সঙ্গে জ্বলবে, সেটাকে কন্ট্রোল করতে চাইছি। তো সেটা কন্ট্রোল করার জন্য আমরা কি ইউজ করছি, এখানে একটা ট্রায়াক ইউজ করছি আমরা, ঠিক আছে, ট্রায়াক। তাহলে এখানে আমরা একটা পজিটিভ টার্মিনাল, মানে পজিটিভ তো নয়, মেন টার্মিনাল নাম্বার 2 MT2 আর MT1 এটাকে কানেক্ট করেছি, এবং এই যে ট্রায়াকের যে গেট টার্মিনাল, এই গেট টার্মিনালের সঙ্গে দেখো আমরা কি ইউজ করেছি, এখানে একটা ডায়াক ইউজ করেছি, এবং এই ডায়াকটাকে আমরা একটা ক্যাপাসিটারের সঙ্গে যুক্ত করে রেখেছি। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কি হবে, এই যে ডায়াকটা, এই ডায়াকটাই কিন্তু এই ট্রায়াকের যে গেট টার্মিনাল, এখানে কতটা ভোল্টেজ আসবে সেই ব্যাপারটাকে কন্ট্রোল করবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, এই যে সার্কিট, এখানে আমরা ডায়াকটাকে কি পারপাসে ইউজ করছি, উই আর ইউজিং দ্য ডায়াক ফর দ্য ট্রিগারিং সার্কিট। ট্রিগারিং সার্কিট মানে এই গেট সার্কিট, এটাকে ট্রিগারিং সার্কিটও বলা হয়, ফর দ্য ট্রিগারিং সার্কিট অফ দ্য ট্রায়াক। ঠিক আছে, তো আলটিমেটলি এই যে ট্রায়াকটা কখন থেকে কখন কন্ডাক্ট করবে সেটাকে কন্ট্রোল করে কে, সেটাকে কন্ট্রোল করে এই গেট টার্মিনালটা, এবং গেট টার্মিনালটাকে কতটা ভোল্টেজ আসছে সেটাকে আমরা কন্ট্রোল করছি কিসের মাধ্যমে, একটা ডায়াকের মাধ্যমে আমরা কন্ট্রোল করছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেন অ্যাপ্লিকেশন অফ এ ডায়াক। তো এখান থেকেই আমরা আজকের আলোচনা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে 3 ধরনের সুইচিং ডিভাইস সম্পর্কে আমরা দেখলাম, এসসিআর, ট্রায়াক এবং ডায়াক। ঠিক আছে, বেসিক এলিমেন্টারি আইডিয়া কিছু তোমাদেরকে দেওয়া হলো, তোমরা এগুলো পড়বে, এবং বিশেষ করে তোমরা সিম্বল গুলো এবং বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো একটু জেনে রাখবে। ঠিক আছে, তো বলো আজকের পড়ানোর উপর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আজকে যেটা পড়ানো হলো কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। ঠিক আছে।